আমাদেরকে এতটুকু শিখতে হবে যে কিভাবে একটা এআই কে প্রম্পট দিলে ভালো বেটার আউটপুট পাওয়া যায়। এটার জন্য আমাদের কোডিং এর দরকার নাই, জাস্ট কনভারসেশন সেন্সটা থাকতে হবে। ঠিক আছে, যেমন দেখেন অনেক সময় এমন হচ্ছে, ক্লডের কথা যদি বলি, আপনি উইদাউট স্কিল যে ফাইলগুলো আছে, স্কিল ফাইলগুলো ছাড়া আপনি যদি একটা কমান্ড দেন, ও সবার আগে ওইটার জন্য স্কিল ক্রিয়েট করে নিজের মধ্যে, তারপরে সেই স্কিল ওয়াইজ আপনাকে আউটপুট দেয়। বাট আপনি যদি আগে থেকে একটা স্কিল ফাইল রেডি করেন নিজের মতো করে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর সাহায্যে, দেন ওই স্কিল ফাইলের সাহায্যে যদি ক্লডকে প্রম্পট দেন, সেক্ষেত্রে ও আপনার ফাইলটা রিড করতেছে, ও নিজে থেকে আর ফাইলটা বানাচ্ছে না। এতে আপনার টোকেন বাঁচতেছে, সময় বাঁচতেছে, ইভেন আরো আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন। তো দেখা যাচ্ছে আপনি 5টা প্রম্পট দিয়ে যে কাজ না করতে পারতেছেন, একটা প্রম্পট দিয়ে তার চাইতে বেটার কাজ করে আনতে পারতেছেন। তো এটা আপনাকে শিখতে হবে যে অল্প প্রম্পট দিয়ে বা একেবারে সব প্রম্পট দিয়ে কিভাবে আপনার একটা বড় কাজকে আদায় করে নেওয়া যায়। এটাই আমাদের মতো ক্ষুদ্র মার্কেটারদের ভাষায় প্রম্পট ইঞ্জিনিয়ারিং আর কি। আর আপনি যেটার কথা বলছেন ওটা অনেক বড় লেভেলে, অত দূর আমাদের যাওয়ার দরকার নেই। তবে ভাই একটা রিকোয়েস্ট ছিল আর কি, আর যেহেতু আপনি প্রোগ্রামিং রিলেটেড কাজ করছেন ফার্স্টে, তো আমরা যতটুকু মানে নিতে পারবো ওরকম ভাবে বুঝতে পারবো, নিতে পারলে বুঝতে পারবো ওরকম রিলেটেড কিছু ইউটিউব লিংক আর কি আমাদেরকে একটু শেয়ার করিয়েন, পারলে একাধিক হইলে একাধিক শেয়ার করিয়েন, তাহলে ধরেন আমরা একটু শিখতাম আর কি। জি ইনশাআল্লাহ। তবে আমি প্রোগ্রাম রিলেটেড কাজ করি নাই ভাই, আমি টুকটাক শিখছিলাম, এই মানে সমস্যা নেই, আমি চেষ্টা মানে করব। আমার থেকে মনে হয় কি, যারা প্রোগ্রামিং রিলেটেড অন্তত টুকটাক কাজ করছে ওরাই মূলত আর কি এগুলা বুঝে, এরকম মনে হয় আর কি, বাকিটা বলতে পারি না শিওর। আচ্ছা, তো আজকের ক্লাসটা ছিল হচ্ছে অ্যাড কপি রাইটিং এর উপর, তাই না? তো অ্যাড কপিটা মূলত হচ্ছে একটা গুগল যে সার্চ করলে টেক্সট অ্যাড এর মধ্যে যা শো করে, ওই পুরাটাকে আমরা অ্যাড কপি বলতে পারি। টেক্সট অ্যাড এর জন্য বা সার্চ অ্যাড এর জন্য সেখানে থাকে। আচ্ছা, আমার স্ক্রিনটা শেয়ার অফ করা আছে একটা কারণে, আমি শেয়ার করতেছি। তো একটা অ্যাড কপির মধ্যে হেডলাইন থাকে, ডেসক্রিপশন থাকে, সাইট লিঙ্ক থাকে, কল আউট এক্সটেনশন থাকে। যদিও ওগুলো আমরা সামনে ক্লাসে শিখবো, আজকের ক্লাসটা আমাদের শুধুমাত্র অ্যাড কপির উপরে। তো অ্যাড কপি বলেন বা কিওয়ার্ড বলেন, আচ্ছা এই কথাটা আমি আবারও বলতেছি যে আমি কিন্তু আপনাদের মতোই, আপনারা যেভাবে রিসার্চ করে শিখতেছেন আমিও ঠিক একইভাবে শিখতেছি। তো আমার ভুল ত্রুটি হবে, এটাই স্বাভাবিক। আমার নলেজ অল্প, সেখান থেকে ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক। আপনারা আমাকে শুধরে দিবেন। আমি যা বলতেছি ওটাই অ্যাকুরেট, বিষয়টা এমন না। তো একটা অ্যাড কপি লেখার আগে আপনাকে সবার আগে অ্যাড গ্রুপ নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে, অ্যাড কপি বলেন, কিওয়ার্ড বলেন, যখন থেকে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন তার আগেই আপনাকে ঠিক করে ফেলতে হবে কয়টা অ্যাড গ্রুপ হবে। ঠিক আছে, কয়টা অ্যাড গ্রুপ হবে। এখন কয়টা অ্যাড গ্রুপ হবে এটা ডিপেন্ড করতেছে আপনার ক্লায়েন্ট কি কি সার্ভিস দিচ্ছে তার উপর। যদি আপনার ক্লায়েন্টের একটা সার্ভিস থাকে, ওই একটা সার্ভিসের আন্ডারে আপনি মাল্টিপল অ্যাড গ্রুপ করতে পারেন, এটা তাহলে আরো ভালো। ইমার্জেন্সি, 24/7, নিয়ার মি ক্যাটাগরি, অনেকগুলো অ্যাড গ্রুপ করতে পারবেন। আর হ্যাঁ, এই যে যে কথাগুলো বলতেছি না, এগুলো যখন আমরা অডিট এন্ড অপটিমাইজেশনের ক্লাস করবো তখন এগুলো নিয়ে আরো ইন ডিটেলসে আলোচনা হবে, তাই কেউ যদি কনফিউজ থাকেন ভয় পাবেন না। সো কয়টা অ্যাড গ্রুপ হবে, এখন আপনার ক্লায়েন্টে যদি মাল্টিপল সার্ভিস থাকে, মাল্টিপল সার্ভিস কোনটা, ধরেন কেউ একজন ক্লিনিং এর কাজ করতেছে, একটা কাজ হইতে পারে বাথরুম ক্লিনিং, একটা কাজ হইতে পারে বেডরুম ক্লিনিং, গ্যারেজ ক্লিনিং এটা হতে পারে। হ্যাঁ গ্যারেজ ক্লিনিং, গার্ডেন ক্লিনিং, তারপরে গার্ডেন ক্লিনিং। ঠিক আছে, এইটা হচ্ছে মাল্টিপল সার্ভিস একটা নিশের আন্ডারে। তো মাল্টিপল সার্ভিস থাকলে তখন আপনি মাল্টিপল অ্যাড গ্রুপ, মানে প্রত্যেকটা সার্ভিসের জন্য একটা করে অ্যাড গ্রুপ করতে হবে, যেটা আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টের স্ট্রাকচার ক্লাসে আমরা এটা পড়ালেখা করছি। তো আবার মাল্টিপলও হতে পারে ভাইয়া। হ্যাঁ ওইটাই বলতেছি, মাল্টিপল হতে পারে, একটাও হইতে পারে, ব্যাপার না। এটা নিয়ে আমরা যেরকম পরে, কিওয়ার্ড পেয়েছি আর কি।
হ্যাঁ, এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো ইনশাল্লাহ। আপাতত বোঝার সুবিধার্থে আমরা এভাবে একটু বুঝি। সো এখন ধরলাম আমার একটা সার্ভিস আছে, সেটা হচ্ছে লকস্মিথ। লকস্মিথ সার্ভিস দিচ্ছে আমার একজন ক্লায়েন্ট, যেটা নিয়ে আমি গতদিন কিওয়ার্ড রিসার্চ করেছি। তো লকস্মিথ সার্ভিসের আন্ডারে অনেকগুলো সাব সার্ভিস থাকে, এই নিশের সাব নিশ, যেমন থাকে রেসিডেন্সিয়াল লকস্মিথ, বানান ভুল যেতে পারে, কার্লক, তারপরে কার লকস্মিথ, তারপরে কমার্শিয়াল বা হোম লকস্মিথ দিতে পারি, কমার্শিয়াল লকস্মিথ। ঠিক আছে, এই যে একটা লকস্মিথ এর আন্ডারে এতগুলো সাব সার্ভিস থাকতে পারে। তো আমরা যখন কিওয়ার্ড রিসার্চ শুরু করব, এই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কিওয়ার্ড রিসার্চ আমাকে করতে হবে। সিম্পল ব্যাপার। এইখান থেকে যদি আপনি ক্যাটাগরাইজ করে ফেলতে পারেন, তাহলে আপনার আর কোনো পেইন নাই কোনো কিছু নিয়ে। ওকে, প্রত্যেকটা আলাদা কিওয়ার্ড। তো দ্যাট মিনস আপনার রেসিডেন্সিয়াল নিয়ে আলাদা হয় কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কার লকস্মিথ নিয়ে আলাদা কিওয়ার্ড রিসার্চ করতে হবে, হোম লকস্মিথ নিয়ে আলাদা, কমার্শিয়াল লকস্মিথ নিয়ে আলাদা। সো যেই কিওয়ার্ড গুলো পাবেন, ওই কিওয়ার্ড দিয়েই আপনাকে হেডলাইন অ্যানালাইসিস করতে হবে। এখন হেডলাইন অ্যানালাইসিস আমরা অনেকভাবে করি। তো সবচেয়ে ইফেক্টিভ যেটা, যারা রিয়েল লাইফ কাজ করতেছে তাদের কাছ থেকে জানতে পারলাম যে সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে তিনটা ওয়ে। একটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ স্ক্র্যাপিং, আর একটা হচ্ছে কিওয়ার্ড রিচ। আর একটা হচ্ছে আপনার গুগল সার্চ ডাটা। সো এই তিনটা ওয়েতে আমরা হেডলাইন এবং ডেসক্রিপশন অ্যানালাইজ করতে পারি। তো ল্যান্ডিং পেজ স্ক্র্যাপিং কোনটা, যে আপনি একটা ল্যান্ডিং পেজের মধ্যে যাবেন, এখানে আসি, ধরলাম আমি লকস্মিথ ইউএসএ লিখে যদি সার্চ করি, একটা ওয়েবসাইটে আসি, ধরলাম এটাতে। হ্যাঁ, আমরা গতদিন দেখেছিলাম, মনে আছে কিনা আপনাদের, যে ল্যান্ডিং পেজ থেকে আমরা কিওয়ার্ড নিচ্ছি, যে H1 H2 ট্যাগ যেগুলো, যেমন এখানে উই প্রোভাইড বেস্ট লকস্মিথ সার্ভিস, যে বেস্ট লকস্মিথ সার্ভিস, এগুলো কিন্তু কিওয়ার্ড হিসেবে নেওয়া যায়। তো সেম ভাবে এইখান থেকে আমরা হেডলাইন গুলো গ্যাদার করতে পারি, কিওয়ার্ড গুলোকেই আমরা হেডলাইন হিসাবে কাস্টমাইজ করব এআই এর সাহায্যে। একে বলে দিব যে এটা আমার ল্যান্ডিং পেজ থেকে নেওয়া, তুমি এগুলো থেকে আমাকে হাইলি কনভার্টিং হেডলাইন এবং ডিসক্রিপশন সাহায্য। যেমন দেখেন, রেসিডেন্সিয়াল লকস্মিথ, কমার্শিয়াল লকস্মিথ, অটোমোবাইল লকস্মিথ, কার লকআউট। ঠিক আছে, তারপরে সেম ভাবে যখন আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে যে ডাটা পেলাম, সেই ডাটা দিয়ে যখন আমরা ক্লডের মাধ্যমে কিওয়ার্ড অ্যানালাইসিস করলাম, ইভেন ওই ডাটাগুলো দিয়েও আমরা হেডলাইন ডেসক্রিপশন বানাতে পারি থ্রু এআই। আমি যতটুকু বুঝতে পারলাম যে আমাদের মেইন থিমটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। ওয়েন ইউ হ্যাভ এনাফ কিওয়ার্ড ডাটা, আপনার কাছে তখন হেডলাইন অ্যানালাইজ করার কোনো ব্যাপারই না। সো আমি এই লকস্মিথ সার্ভিসের জন্য কিছু কিওয়ার্ড রিসার্চ করেছি, এটা করা হয়েছিল না। সেখানে একটা লকস্মিথ সার্ভিসের জন্য আমি কি করেছি, যে 4টা ক্যাটাগরি ছিল: রেসিডেন্সিয়াল লকস্মিথ, কমার্শিয়াল লকস্মিথ, অটোমেটিক লকস্মিথ, আর হচ্ছে ইমার্জেন্সি লকস্মিথ। তো রেসিডেন্সিয়াল লকস্মিথের জন্য ফ্রেশ ম্যাচ এগুলো, এক্সাক্ট ম্যাচ এগুলো, এটা ফ্রেশ ম্যাচ এগুলো, এক্সাক্ট ম্যাচ এগুলো, এভাবে আমি ক্যাটাগরাইজ করেছি। যেভাবে লাস্ট ডে দেখিয়েছি, নিজের অ্যানালিটিক্যাল সেন্স থেকে প্রত্যেকটা কিওয়ার্ড আলাদা করেছি। আবার আপনার ওই যে কি বলে, গুড কিওয়ার্ড প্ল্যানার থেকে ডাটা নিয়ে এখানে আমি ইনপুট করেছি। এবার আমি কি করব, এবার আমি এআই তে আসবো, চ্যাট জিপিটিতে আসবো। এবার আরেকটা প্রম্পট আমি রেডি করেছি, এটাও আপনাদেরকে দিয়ে দেব। এই যে একটা প্রম্পট রেডি করা হয়েছে, বিশাল বড় একটা প্রম্পট, এটা আমি ওকে দিয়ে দেব। ওকে দিয়ে এখানে বলা হয়েছে বিজনেস ইনফরমেশন। এখান থেকে আমি বলছে ওয়েবসাইট ইউআরএল, এখানে আমার যে ল্যান্ডিং পেজটা আছে এটার ইউআরএলটা দেই। বিজনেস ক্যাটাগরি হচ্ছে লকস্মিথ, টার্গেট লোকেশন, এখানে
আপনার ক্লায়েন্ট আপনাকে যেই লোকেশনে অ্যাড চালাতে বলবে প্রত্যেকটা লোকেশন আপনি এখানে দিয়ে দিবেন। দরকার হলে জিপ কোড যদি দেয়, ধরেন জিপ কোড দিয়ে দিচ্ছে, এগুলা জিপ কোড আপনি এভাবে কমা কমা দিয়ে জিপ কোড দিয়ে দিবেন। এইভাবে প্রত্যেকটা জিপ কোড দিয়ে দিবেন, কান্ট্রির নাম লিখে, যে এভাবে লিখতে পারেন যে ইউএসএ। এটা আমি ট্রাই করে দেখেছি, ভালো রেজাল্ট দেয়। ভাবে যে ইউএসএ লিখে একটা ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দিয়ে এর মধ্যে আপনি জিপ কোড গুলো দিয়ে দিবেন। তা আমি এত কিছু না করে আমি শুধু লিখে রাখছি হয়তো ইউএসএ। এরপরে আপনার প্রাইমারি গোল কোনটা, ধরলাম এটা হচ্ছে লিড, আমার প্রাইমারি গোলটা। এখান থেকে আমি লিডটা দেই, এটা মুছে দেই। এটা দিয়ে রাখছি আপনার মেমোরাইজ করার সুবিধার্থে। ক্যাম্পেইন টাইপ ধরলাম সার্চ, এটা মুছে দেই। আচ্ছা, অফার প্রমোশন এগুলো অপশনাল। এটা যখন আমরা ওই সাইট লিঙ্ক কল আউটের ক্লাস করব তখন এটা আমরা কাজে লাগাবো। যে ইউএসপি যেটা ইউনিক সেলিং প্রপোজিশন, টার্গেট অডিয়েন্স, কম্পিটিটর, হেডলাইন সাজেশন, ঠিক আছে। তো এখান থেকে আপনার প্রয়োজন মতো কাজে লাগাবেন। আমি এক কাজ করি, এখানে কম্পিটিটর কারা, আমি আমার কয়েকটা কম্পিটিটরের লিঙ্ক ওকে দিয়ে দিই। ধরলাম এটা তো আমার ওয়েবসাইট, সেটা আলাদা ওপেন রাখি। এবার আসি আমার কয়েকটা কম্পিটিটর, যেমন লকস্মিথ সার্ভিস ইউএসএ, এই যে একটা কম্পিটিটর, ওর লিঙ্কটা আমি কপি করি, ওকে দিয়ে দিই, কমা দিয়ে রাখি। আচ্ছা, এরপরে আরো কয়েকটা কম্পিটিটরকে খুঁজি আমি। locksmith.com, এটাও একটা কম্পিটিটর হতে পারে, এটাও এখানে দিয়ে দিই। দুইটা দিই, আপনারা 3-4টা দিবেন। আচ্ছা, হেডলাইন সাজেশন ফ্রম গুগল সার্চ, এইটা কিভাবে নিবেন? ধরেন এখানে আছে রেসিডেন্সিয়াল লকস্মিথ, আপনার অ্যাড গ্রুপের নাম রেসিডেন্সিয়াল লকস্মিথ নিয়ার মি এক্সেট্রা এক্সেট্রা। আপনি চাইলে এইটা অথবা এখান থেকে যে কোনো একটা হেডলাইন নিয়ে গুগলে সার্চ করতে পারেন। ওখানে দেখবেন গুগল আপনাকে শো করতেছে অনেকগুলো, এই যে দেখেন। এটা ভিপিএন ইউজ করতে হবে না ভাইয়া? হ্যাঁ, ভিপিএন ইউজ করে নিবেন। আপনার জিও ট্যাগার আছে না কি যেন একটা আছে না, ওটা দিয়ে আপনি লোকেশন চেঞ্জ করে দিবেন, ওটা বেটার হয়। কোথায় গেলাম? আচ্ছা, এই যে এখান থেকে এই যে ডাটাগুলো পাচ্ছেন, এখান থেকে কিছু সাজেশন নিবেন। আপনি যদি সার্চ করেন এখানে ক্লিক করলে এই যে পাবেন কেরানীগঞ্জ চলে আসছে ভিপিএন ছাড়া, ইউনাইটেড স্টেটস অফ কেরানীগঞ্জ। আচ্ছা, রেসিডেন্সিয়াল লকস্মিথ সার্ভিসেস নিয়ার মি। তো এইখান থেকে আপনি ওকে কিছু সাজেশন দিয়ে দিবেন, এটা আমি দিচ্ছি না, আপনি দিয়ে দিবেন। আবার নিচে গেলেও পাবেন, নিচে আসেন, এই যে দেখেন পিপল অলসো সার্চ ফর, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এগুলা রিয়েল ডাটা আছে, এগুলা মোস্ট ইম্পর্টেন্ট। শুধু এখান থেকে না, আপনারা চাইলে 2 নম্বর পেজেও আসবেন, এই যে এখান থেকে নিবেন, 3 নম্বর পেজেও আসবেন, এখান থেকে নিবেন, এগুলা মোস্ট ইম্পর্টেন্ট। তবে জগা খিচুড়ি বানানো যাবে না। আপনি যখন রেসিডেন্সিয়াল নিয়ে অ্যানালাইজ করবেন লিখে দিবেন রেসিডেন্সিয়াল, কমার্শিয়ালের জায়গায় লিখে দিবেন কমার্শিয়াল, এগুলো লিখে দিবেন। আর এখান থেকে সব নিবেন, এখানে কিন্তু বাইং ইন্টেন্ট অনেকগুলাতে নাই, যেমন লকস্মিথ মিনিং, তারপর ডোর লক সার্ভিস, এখানে কিন্তু কিছু নোয়িং ইন্টেন্ট হয়ে গেছে, এখানে দিলে আপনার বাজেট লস হবে। ওকে, কোথায় ছিলাম? আচ্ছা, এরপরে কিওয়ার্ড ডাটা, এখানে আপনার অ্যাড গ্রুপের নামটা দিয়ে দিবেন, যে আপনি অ্যাড গ্রুপের নাম কি দিয়েছেন। এরপরে প্রাইমারি কিওয়ার্ড, প্রাইমারি কিওয়ার্ড কোনটা, প্রাইমারি কিওয়ার্ড গুলো কোনগুলোকে প্রাইমারি হিসেবে রাখবেন। এটা বসদের কাছ থেকে যতটুকু জানলাম, যে ল্যান্ডিং পেজ থেকে আপনি যে কিওয়ার্ড গুলো পাচ্ছেন ওইটা পাশাপাশি গুগল কিওয়ার্ড প্ল্যানারের মধ্যে আপনার হাইয়েস্ট ভলিউম যে কিওয়ার্ড গুলো আছে ওইখান থেকে আপনি ধরেন 15-20টা কিওয়ার্ড আপনি বা 10-15টা কিওয়ার্ড আপনি কালেক্ট করবেন। কালেক্ট করার পরে এআই কে দিয়ে বলবেন যে এগুলো আমি এখান থেকে কালেক্ট করছি, তো এগুলোর মধ্যে থেকে তুমি আমার সার্ভিসের জন্য আমাকে 5টা বেস্ট প্রাইমারি কিওয়ার্ড অ্যানালাইজ করে দাও। ঠিক আছে, একদম 5টা বেস্ট প্রাইমারি কিওয়ার্ড যেগুলা সব কিওয়ার্ডের মধ্যে থাকবে, মেইন কিওয়ার্ড আপনার বিজনেসের জন্য এটাকে বলে। আবার অনেক সময় এটা ক্লায়েন্টও দিয়ে দেয়, ক্লায়েন্টকে যখন বলবেন যে আপনার বিজনেসের মেইন কিওয়ার্ড কি কি আছে আমাকে একটু সাজেশন দেন, ক্লায়েন্ট অভিজ্ঞ হলে দিয়ে দেয় যতটুকু শুনলাম। হ্যাঁ, মাদার কিওয়ার্ড চাইলে দিয়ে দেয়। হ্যাঁ, মাদার কিওয়ার্ড, এখানে প্রাইমারি কিওয়ার্ড বা মাদার কিওয়ার্ড একই। এবার ফ্রেজ ম্যাচটা আমরা এখান থেকে নিয়ে নিই,
এটা ছিল ফ্রেজ ম্যাচ, এটাকে কপি করি, এখান থেকে নিয়ে নিই। এরপরে হচ্ছে এক্সাক্ট ম্যাচটা এখান থেকে নিয়ে নিই। নেগেটিভ কিওয়ার্ড এটা অপশনাল, আপনি চাইলে আপনি যে নেগেটিভ কিওয়ার্ড গুলো পেয়েছিলেন কিওয়ার্ড অ্যানালাইজ করে ওটা দিয়ে দিতে পারেন, ওটা দিয়ে দিলে ভালো হবে। তাহলে কি হবে, ও ওই নেগেটিভ কিওয়ার্ড ক্যাটাগরি দিয়ে আপনাকে হেডলাইন ডিসক্রিপশন অ্যানালাইজ করে দিবে না, বা ওগুলোকে অ্যাভয়েড করবে। তারপরে এখানে প্রম্পট করা আছে যে ও এগুলো যেন অ্যাভয়েড করে। ঠিক আছে, এবার আমি একটু ইন্টার দিয়ে দিই, দেখিও কি রেজাল্ট আমাকে দেয়। আচ্ছা, এখন অনেকে প্রশ্ন করলেও করতে পারেন যে ভাই একটা একটা অ্যাড গ্রুপ দিলাম কেন, আমি তো প্রায় 3-4টা অ্যাড গ্রুপ করছি। তো একটা একটা করেই দিবেন, কারণ 3-4টা দিলে চ্যাট জিপিটি আপনাকে ডাটা দিতে পারবে না, এটা হিউজ ডাটা হয়ে যায়। আমি ট্রাই করে দেখছি, আমি যখন একটা প্রম্পটের মধ্যে 3-4টা অ্যাড গ্রুপ দিয়ে দিচ্ছি, ও এরর দেখাচ্ছে বারবার, ও বলতেছে এত বড় রেসপন্স ওর করা সম্ভব না। তাই আপনি এখানে ধরেন, এখানে লিখতে পারেন অ্যাড গ্রুপ 1, এরপর থেকে আপনি জাস্ট কমান্ড দিবেন যে অ্যাড গ্রুপ 2, অ্যাড গ্রুপ 3, পুরো প্রম্পটটা না দিয়ে। আচ্ছা, ইন্টার করে আমি দেখি আমাকে কি করে দেয়। আচ্ছা, এই যে এখানে চলে আসছে রেসপন্সিভ সার্চ হেডলাইন 20, হোম লকআউট রিকে, হাউস লক টুডে, লক রিকে নিয়ার মি, স্মার্ট লক ইনস্টলেশন, প্রত্যেকটা একদম কয়টা ক্যারেক্টারের মধ্যে আছে এভাবে লিখে দিচ্ছি। এখান থেকে আপনি একদম বেছে বেছে নিবেন। তারপর রেসপন্সিভ সার্চ আর ডিসক্রিপশন, ও ডিসক্রিপশন দিয়ে দিছে আমাকে। কল আউট এক্সটেনশনের জন্য কিছু সাজেশন দিয়ে দিছে। স্ট্রাকচার স্নিট এখানে দিয়ে দিছে কিছু, টাইপ সার্ভিস অপশন, কিছু সিটিও তো দেওয়ার কথা, সাইট লিঙ্ক এক্সটেনশন কি হওয়া উচিত তাও দিয়ে দিছে। সিটিএ কোথায়, সিটিএ দেয় নাই, ইউএসপি আইডিয়া দিয়ে দিছে আপনার ওই সার্ভিসের জন্য। হাই কনভার্টিং সিটি, এই যে সিটিএ গুলো দিয়েছে যে কোনটা বেস্ট হবে আপনার রিসার্চ করা কিওয়ার্ডের জন্য। আচ্ছা, কল নাও, রিকোয়েস্ট কোড, বুক সার্ভিস টুডে। আচ্ছা, তো আমি একটু বসিয়ে দেখি কেউ এটা কি বলে হেডলাইন গুলো, গ্লোবাল অ্যাড। এখানে একটা জিনিস ভাইয়া, ওয়েবসাইট স্ক্র্যাপিং এর ক্ষেত্রে আমরা যে সার্ভিস নিয়ে কাজ করি, সেই সার্ভিসের যে ল্যান্ডিং পেজ যে শুধু আমরা স্ক্র্যাপ করবো শুধু সেটা না, আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে প্রতিটা বিজনেসের একটা সম্পর্কে ইনফরমেশন বা আইডিয়াটা দেওয়া থাকে হচ্ছে অ্যাবাউট আস পেজে, যেখানে গেলে আপনি ওই বিজনেসের কত বছর ধরে রানিং আছে, ওদের সোশ্যাল প্রুফ, আপনার অথরিটি সম্পর্কে অনেক কিছু লেখা থাকে, যেটা আমরা প্রতিটা অ্যাডের ডেসক্রিপশনে বা অনেক সময় হেডলাইনেও আমরা ইউজ করতে পারি। এটাও অনেক হেল্পফুল হয়। ট্রু। কি ব্যাপার, প্রায় 390 Mbps, বাবা। ও আরো উঠে, ও 480। 1 GB আপ যায়। এখন তো পিক আওয়ার চলতেছে, যে কারণে ও নিতে পারতেছে না, এই জন্য স্লো করতেছে, তো তাই চেকটা করলাম। অ্যাকচুয়ালি কত Mbps এর লেন্স চালান আপনি? এটা ওইভাবে তার সাথে চুক্তি করা নাই, ফ্রিল্যান্সিং করবো, আমার সর্বোচ্চ সাপোর্ট লাগে এভাবে বলে দেওয়া তাকে। আচ্ছা, এখানে এগুলা আমি কিছু দিচ্ছি না, আমি কিওয়ার্ড পর্যন্ত যাব, জাস্ট অল কান্ট্রি, লোকেশনটা দিয়ে দিই ইউএসএ। আচ্ছা, এই যে এখানে কিওয়ার্ড, কি ব্যাপার, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভেরিফাই চাইলে আবার ঝামেলা, তাহলে আমি কিওয়ার্ড গুলো আমি দিয়ে দিচ্ছি ওকে। এখান থেকে তো দিতে হবে তাই না, এভাবেই তো নাকি? হ্যাঁ 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 ভাই। আচ্ছা, জি। আমি এখান থেকে ফাইনাল ইউআরএল, ডিসপ্লে পাথ, এখানে ওর মতো হেডলাইন বসায় দিছে না। আচ্ছা, আমি এখান থেকে হেডলাইন গুলো বসিয়ে দিই, যেমন
এটা ছিল কিসের জন্য করলাম আমরা? রেসিডেন্সিয়াল না? হ্যাঁ রেসিডেন্সিয়াল, তার মানে হোমের জন্য। ঠিক আছে, হাউস লক সার্ভিস, রেসিডেন্সিয়াল লকসমিথ জিএ, এটা দিলাম। এখান থেকে লক রিকে নিয়ে আমি কি ব্যাপার, পাশে একটা করে কপি বাটন দিলে ভালো হইতো মনে হয়। 24 বাই লকসমিথ আছে, এটা তো ভালোই লাগতেছে, এটা থাক। আচ্ছা, বোরিং হচ্ছেন নাকি আপনারা? একদমই না ভাইয়া। আপনি তো বোরিং হচ্ছেন না, বাদ বাকি না না ভাই, একদমই না। কি বলা, আসলে আপনি কাজ করতেছেন এই জন্য মাঝে কথা বলতেছেন না ভাই। আচ্ছা, তো সবাই তো সুপার অ্যাক্টিভ থাকে ভাই। boring- ক্লাস আবার বোরিং হওয়ার কোনো কথা আছে ভাই? আরে সাদেক ভাই, আপনি আছেন বলবেন না, একটু ভুল টুল ধরাই দিবেন। আর সাদেক ভাই তো প্রো। হ্যাঁ, জহির বস আসছে নাকি আজকে? আসেনি, মেবি বিজি আছে। এখন আমরা যেভাবে দেখতেছি না এই অ্যানালাইজ করাটাকে, আমাদের যখন আমরা অপটিমাইজেশনে যাব এটাকে আরো ডিপ লেভেল আমরা অ্যানালাইজ করব, তখন আরো মজা পাওয়া যাবে আশা করি। ঠিক আছে, কাজ করতে মজা লাগতে হবে, যেমনটা পছন্দের খাবার খাইতে লাগে। জরুল ভাই অনেক আগে একটা হেডলাইন লেখার একটা ভিডিও বানাইছিল, এটা কি দেখছেন বা আপনি? ওটা মুখস্থ হয়ে গেছে, এটা তো বসের ফর্মুলা, জহির ভাইয়ের জি। ফর্মুলা এটা। ওইটা দেখে আমি অবশ্য আজকে একটা পিডিএফ বানাইছি আর কিছু বিষয় অ্যাড করে। এখানে তো সর্বোচ্চ 15টাই নিবে নাকি আরো বেশি হ্যাঁ, দিবে? 15টাই নেই হাইয়েস্ট। আচ্ছা, ওকে আমাকে 15টাই দিছে না 20টা দিছে। রিপ্লেস হাউস লক, এখানে একটা, আচ্ছা এখানে যা দিছে তা আপনারা কপি পেস্ট করতে পারেন, সাথে আরো কিছু যুক্ত করতে পারেন ইনস্ট্যান্ট, কারণ যারা হাউস লক রিপ্লেস করবে তাদের আর্জেন্সি থাকতে পারে, এটা কিছু যুক্ত করে দিবেন। ব্রোকেন কি এক্সটেনশন, মানে এই ধরনের সার্ভিসের জন্য, 15টা দিব। ধরেন যে প্লাম্বিং বা হচ্ছে রিপেয়ারিং কোন সার্ভিস বা হচ্ছে লকস্মিথ, এইগুলোর ক্ষেত্রে 24/7 বা এমার্জেন্সি, এইটা নিয়ে ফুল আলাদা অ্যাড গ্রুপই থাকে সবসময় প্রতিটা সার্ভিসের সাথে, আলাদা থাকে, রাইট? কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট। প্লাম্বার্স এর ক্ষেত্রেও এমার্জেন্সি থাকাটা মোস্ট ইম্পর্টেন্ট। আবার হচ্ছে কোনো কিছু রিপেয়ার, ধরেন রুফে কোনো কিছু কোনো কারণে নষ্ট হয়ে গেছে, রিপেয়ারিং সার্ভিসের ক্ষেত্রেও সেটা তো মানে এমার্জেন্সি প্রয়োজন হয়। আবার হচ্ছে এই যে লকস্মিথ, এটা তো এমার্জেন্সি, সবসময় বিপদে পড়লে মানুষ এটা খোঁজে। তো এটার ক্ষেত্রে তো এমার্জেন্সি বা 24/7 নিয়ে একটা ফুল একটা অ্যাড গ্রুপ থাকা, এটা তো মাস্ট। রিফাত ভাই হাত তুলেছেন, বলেন। হ্যাঁ ভাই, ভাই একটা কথা বলতে মনে হলো, আচ্ছা গ্যারেজ ডোর রিপেয়ার, গ্যারেজ ডোরের কি রেজাল্ট ভালো আসে কি? আমার মতো তো ভালো আসে না রেজাল্ট, অনেক ট্রাই করছিলাম 2-3টা ক্যাম্পেনে, তো দেখছিলাম যে রেজাল্ট আসতেছে না ওইখানে। মানে ভাঙ্গাচুরা যে কাজগুলো, এগুলো ইউএস মার্কেটে মানে কেমন জানি হোল্ডিং সিস্টেম করে রাখে এরা, মানে রেজাল্ট আসতেছে না। তা আপনাদের রেজাল্ট কিরকম আসছিল একটু তো বলতেন। গ্যারেজ ডোর রিপেয়ার, এটা কি লকস্মিথের আন্ডারে পড়ছে? না না না, ওটা ডোর রিপেয়ার আলাদা সার্ভিস। আচ্ছা, এটার অ্যান্সার আমার জানা নেই রিফাত ভাই। সাদেক ভাই বা যারা গুগল অ্যাড নিয়ে কাজ করতেছেন তাদের জানলে একটু বলে দিবেন। আমির ভাই হাত তুলছেন, ভাই বলেন। রিফাত ভাই বলেন। আশা করি ভালো আছেন। হ্যাঁ আমি হ্যাঁ ও আমির ভাই আছেন আপনি, বলতে শুনেন। আচ্ছা, আমি আপনার যে গ্যারেজ ডোর রিপেয়ার নিয়ে কাজ করছিলাম ইউএস মার্কেটের 2টা ক্লায়েন্টের। তা দেখা যাচ্ছে কি ওটা ওটা ফাইবারের ক্লায়েন্ট অবশ্য ছিল, কিন্তু দেখা যাচ্ছে মানে ক্যাম্পেইন এত আমরা রিফাইন করছি, এত অপটিমাইজ করছি, বাট রেজাল্ট কাঙ্ক্ষিত আমরা আনতে পারিনি ওই অঞ্চলটায়। আচ্ছা, এখন আপনার বিশেষ করে ডোর এবং লক, হ্যাঁ, মানে যারা সাধারণত ডোর সার্ভিস দেয়, সাধারণত তারা লক সার্ভিসও দিয়ে থাকে। তো গুগল পলিসির মধ্যে আপনি যদি লক স্মিথ ক্যাটাগরির অ্যাড রান করতে যান, সেক্ষেত্রে আপনার অ্যাড চলবে না এরকম না, চলবে, বাট তারা লিমিটেড করে দিবে আর কি। যেমন আপনি যদি আপনার কিওয়ার্ডের মধ্যে ডিরেক্ট লক স্মিথ লিখেন, তাহলে আপনি যখন কিওয়ার্ড সেকশনে, এই যে এখন যে ক্যাম্পেইনটা ক্রিয়েট করতেছে, কিওয়ার্ড সেকশনে যখন কিওয়ার্ড গুলা দিবেন, তারপর নেক্সট যখন করতে করতে পাবলিশে ক্লিক করবেন, তখন আপনাকে একটা ওয়ার্নিং দিবে
যে পলিসি ভায়োলেশন ইস্যু আছে, আপনি লকস্মিথ এই কিওয়ার্ড গুলাকে রিমুভ করে দেন। তো ঝামেলা হয়। সাধারণত কিন্তু আপনি যে অ্যাড গুলা নিচ্ছেন, আপনি যদি ডোর নেন, ওইখানে যদি আপনি দেখা যায় লকস্মিথ রিলেটেড কোনো কিওয়ার্ড বা কোনো এরকম অ্যাড কপিতে কোনো আপনি কন্টেন্ট দিয়ে থাকেন, সেক্ষেত্রে এরকম এটা আপনার রিচটা কমিয়ে দিবে বা আপনার রেজাল্টটা কম আসতে পারে। কিন্তু আপনি যদি দেখতেছেন না আমার সম্পূর্ণ একটাই হচ্ছে ডোর রিপেয়ার লিখে, কিন্তু এখন আপনি যে কিওয়ার্ড গুলা নিচ্ছেন, আপনি যদি জেনারিক কিওয়ার্ড নেন যেমন ডোর রিপেয়ার নিয়ার মি, হ্যাঁ, তাহলে আপনার প্রবলেম আছে। যেমন ডোরের মধ্যে অনেকগুলা ক্যাটাগরি আছে, যেমন আমরা বলি একটা হচ্ছে স্লাইডিং ডোর, একটা হচ্ছে আরেকটাকে বলে আপনার বিফোল্ড ডোর, আরেকটা হচ্ছে ট্রাইপল ডোর। আপনি ওই একদম স্পেসিফিক যে প্রবলেম যেটা আছে সেই কিওয়ার্ড গুলা নেবেন। একদম জেনারিক কিওয়ার্ড যদি আপনি টার্গেট করেন তাহলে রেজাল্ট সাধারণত খারাপ আসবে। আমার আন্ডারে ডোর রিপেয়ার নিয়ে প্রায় পর্যন্ত 3-4টা অ্যাকাউন্ট আছে, মোটামুটি খারাপ বলা যায় না, এভারেজ লেভেলে আছে আর কি। তো এখন বিষয় হচ্ছে আপনার কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে, আর ওই দেশে আপনার কস্ট এবং আপনার চার্জ দুইটা মিলে আর কি ডিপেন্ড করে। দেখা যায় আমার এমন কিছু কিছু সার্ভিস আছে যে আপনার আমার এখানে মানে লিড আসতেছে বেশি। এখন ক্লায়েন্ট আমাকে গত 2 দিন আগে বলছে যে ভাই আপনি যে সার্ভিসটা সিলেক্ট করছেন এটাতে লিড প্রচুর আসতেছে, কিন্তু দেখা যাচ্ছে দিন শেষে আমি মানে সার্ভিস দিতে গিয়ে আমার যে একটা ট্রান্সপোর্টের খরচ আছে এবং আমার যে ওয়ার্কম্যান যারা আছে তাদের সব খরচ মিলে আসলে আমার প্রফিটটা বেশি থাকতেছে না। এখন এই জিনিসটা আপনার ডিপেন্ড করবে যে আপনি যে সার্ভিসটা নিচ্ছেন আপনার ওই স্পেসিফিক লোকেশনে, মানে আপনি যে সার্ভিস দেওয়ার পরে যে আপনার কস্ট হচ্ছে, এই কস্ট অনুযায়ী আপনার গুগল অ্যাডে যে প্রফিটটা আসতেছে সেটা আপনার ম্যাচ করতেছে কিনা। তো কিছু কিছু সার্ভিসের ক্ষেত্রে দেখা যায় আপনার লিড যদিও প্রচুর আসে কিন্তু আপনার কস্টিং এর কারণে, হ্যাঁ, কিন্তু আপনি ওরকম প্রফিটটা পাচ্ছেন না, সেক্ষেত্রে এটা অন্য বিষয় আর কি। আর আপনার ওই কিওয়ার্ড গুলো একটু দেখতে হবে আর কি, এখন না দেখে তো আর মানে ওইরকম সাজেশন দেওয়া যাবে না আর কি। অনেক ভালো কথা বলছেন। এখানে একটা প্রশ্ন রিফাত ভাই এবং সবাইকে, আমির ভাইয়ের যে কথাগুলো, এই কথাগুলো থেকে গুগল অ্যাডস এর বাইরে কোন কোন বিষয়গুলো আপনার মাথায় এসেছে যদি একটু বলতেন, বিজনেস রিলেটেড। হ্যাঁ অবশ্যই, উনি তো মার্কেটিং এর অনেক কিছু বললো এখানে। শুধু মার্কেটিং না, মার্কেটিং এর কথা জানতে চাই না, আমি বলছি গুগল অ্যাডস এর বাইরে। হ্যাঁ একটু আগে উনি বললো যে ওই যে যেমন মানে প্রোডাক্টের নাম, এই নামটা একটা ক্যাটাগরি আছে। তারপরে আপনার উনি যে বললো সেটা আপনার একটু হলে আমার মনে পড়তেছে না, উনি বলছে কিন্তু ভালো ভালো কথা বলছে। হ্যাঁ আমার একটু মানে মনে কম থাকে তো। আর কেউ কিছু বলবেন? না। আচ্ছা আমি তাহলে বলি, সময় না নেই। আপনি যেই নিশ নিয়ে কাজ করবেন, প্রাইস প্রফিট এগুলো নিয়েও বলছে আর কি। আপনি যে বিজনেস বা যেই নিশ নিয়ে কাজ করবেন সবার আগে সেই বিজনেস টাইপটা আপনাকে বুঝতে হবে, সেই বিজনেস কিভাবে কাজ করে সেটা আপনাকে বুঝতে হবে। আপনি যে লোকেশনে যে অ্যাডটা চালাবেন সেই লোকেশনে সেই কাজের ডিমান্ড কত, কেমন ডিমান্ড আছে, এবং সে তার কম্পিটিটররা কিরকম প্রাইসে সেই সার্ভিসটা দিচ্ছে, সেই অনুযায়ী সে কিরকম সার্ভিস দিচ্ছে, তার সার্ভিসের কোয়ালিটি কিরকম, অনেক কিছুই ডিপেন্ড করে। এবং সেই বিজনেস কিভাবে চলে, কিভাবে প্রফিটেবল হয়, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে এবং কম্পিটিটর অ্যানালাইজ করতে হবে। আপনি শুধু এই যে অ্যাডের যে রেজাল্টটা বা সে যে বলে যে অনেক লিড পাচ্ছে কিন্তু প্রফিট করতে পারছে না, এটা কিন্তু তাহলে শুধু অ্যাডের যে সমস্যা শুধু সেটা না। তো বিজনেসের অনেক কিছুই আছে। আপনি যখন একজন মার্কেটার হিসেবে কিন্তু একটা বিজনেসের গ্রোথ পার্টনার, সো তার অ্যাডেরও বাহিরে তার কোথায় কি সমস্যা হচ্ছে এটা তাকে বুঝিয়ে দেওয়া এবং সেটা নিয়ে আলোচনা করাও কিন্তু এটা আপনারই দায়িত্ব। এই কারণে এই যে আমিনুল ভাই সবসময় বলে যে নিশ একটা যে কোনো একটা নিশ সিলেক্ট করে সেটা একদম মানে ঘাইটা একদম সবকিছু জেনে ফেলা হচ্ছে আমাদের প্রথম দায়িত্ব। তো এই জিনিসগুলো আমাদের ওই যে কোনো কাজে হাত দেওয়ার আগে এটা আমাদের আগে জানতে হবে। তাছাড়া ওই আপনি শুধু এই যে টুলস শিখলেন আর মানে প্রজেক্ট আসলো আর করে দিলেন, রেজাল্ট আসলো না বা রেজাল্ট আসলো ক্লায়েন্ট প্রফিট করতে পারছে না, এই সমস্যাগুলো আপনি সলভ করতে পারবেন না যতক্ষণ আপনি ফুল বিজনেসটা বুঝবেন। এই জন্য যে কোনো একটা নিশ সিলেক্ট করে, সেটা চ্যাটজিপিটি হোক, ইউটিউব হোক, যে কোনো ভাবে হোক, রেডিটের বিভিন্ন ইয়েতে আছে বা মিডিয়াম আছে, বিভিন্ন কমিউনিটি আছে,
আহ, এই জিনিসগুলো ঘাইটে সে বিজনেস সম্পর্কে আরো জানার চেষ্টা করবেন, বুঝবেন আগে এই নিশের বিজনেস গুলো কিভাবে কাজ করে, কম্পিটিশন কিরকম, এগুলো সবকিছু বুঝতে হবে আপনাকে, ফুল বিজনেসটা বুঝতে হবে। শুধু আপনি এই গুগল অ্যাড শিখলেন, কিওয়ার্ডস মানে রিসার্চ করা শিখলেন, অ্যাড কপি লেখা শিখলেন, এভাবে হবে না কিন্তু। এইটাই আর কি। আবার আপনার বিজনেস টাইপ অনুযায়ী কিন্তু আপনার অ্যাড গ্রুপ অ্যাড হয় নতুন করে। যেরকম এই লকস্মিথের ক্ষেত্রে প্রতিটা সার্ভিসের সাথে, লকস্মিথের তো অনেক সাব ক্যাটাগরি আছে, প্রত্যেকটা সাব ক্যাটাগরির সাথে এমার্জেন্সি আর 24/7 এই দুইটা আলাদা আলাদা। 24/7ও আলাদা জিনিস, আবার হচ্ছে এমার্জেন্সি নিয়েও আলাদা জিনিস। এই দুইটা অ্যাড গ্রুপ যদি বাজেট যদি কম থাকে তাহলে সেই ক্ষেত্রে এমার্জেন্সি আর 24/7 একসাথে করা যায়। যদি বাজেট ভালো থাকে তাহলে আলাদা আলাদা করে করতে হয়। সো এই দুইটা অ্যাড গ্রুপ প্রত্যেকটা সাব ক্যাটাগরির সাথে মাস্ট থাকতেই হবে, কারণ এই সার্ভিসটাই হচ্ছে এমার্জেন্সি রিলেটেড। তো প্রতিটা বিজনেস অনুযায়ী আপনার স্ট্র্যাটেজি কেমন হবে, নিশ অনুযায়ী, এগুলো আপনাকে ঘাটতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আর একটা বিষয় হলো এই যে আপনি যে বললেন না যে কম্পিউটার অ্যানালাইসিস, আচ্ছা কম্পিউটার অ্যানালাইসিসটা আমরা মনে করেন যে এখান থেকে সার্চ দিলে তো আমাদের শুধু যে আমার যে মানে ওয়েবসাইটটা আছে শুধু ওটাই তো দেখায়, কিন্তু বাকিগুলো আমরা কেমনে দেখবো? কারণ আমার তো এটা আপনি ওই স্পেসিফিক লোকেশনে ক্লায়েন্টকে জিজ্ঞেস করলে ক্লায়েন্ট যার বিজনেস সে খুব ভালো করে জানে তার কম্পিটিটর কারা কারা। আচ্ছা বুঝতে পারছি। এটা একটা জিনিস। আবার হচ্ছে আপনি গুগল ম্যাপ থেকেও সেই লোকেশন থেকে আপনি হচ্ছে কিছু বিজনেস নিতে পারেন, তাদের সার্ভিসে কিরকম কি চার্জ, কিভাবে কি করছে, এগুলো কিন্তু বের করতে পারবেন তাদের ওয়েবসাইট থেকে। আমির ভাই হাত তুলছেন। জি ভাই, এখানে কম্পিটিটর রিসার্চ বলতে যেমন সবাই কিন্তু, আপনি যেমন লকস্মিথ সার্ভে আপনি দিচ্ছেন ইউএস এর মধ্যে, আপনার মতো আর 100 জন দিচ্ছে, কিন্তু বাকি 99 জন কিন্তু ভাই আপনার কম্পিটিটর না, যদিও তারা সেম নিশে সেম লোকেশনে সার্ভিসটা দিচ্ছে। এখানে মূলত বিষয় হচ্ছে আপনি যে কিওয়ার্ডকে টার্গেট করতেছেন সেই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করবে। এখন সাপোজ আপনি একটা কিওয়ার্ড, যে একটা কিওয়ার্ডটা নিছেন সেই কিওয়ার্ডটা আপনার 99 জন কম্পিটিটর সেই কিওয়ার্ডটা নেয় নাই, তাহলে এই কিওয়ার্ডের জন্য বাকি 99 জন কিন্তু আপনার কম্পিটিটর না ভাই। বুঝতে পারছেন? মানে আপনাকে দেখতে হবে, কারণ কিওয়ার্ড তো অনেক কিওয়ার্ড। এখন আপনি আপনার মানে মাইন্ড অনুযায়ী, আপনি আপনার চিন্তা ভাবনা অনুযায়ী আপনি যে কিওয়ার্ড গুলো নিচ্ছেন সবাই যে সেম কিওয়ার্ড নিবে এটা তো না। হ্যাঁ, সেটা একটা জিনিস। আমি আরেকটা অ্যাড করেছিলাম যে ধরেন কার লক রিপেয়ার, এটা একটা সার্ভিস। হ্যাঁ, এই সার্ভিসের উপরে মানে আমি যেটা বলেছিলাম যে আসলে আপনি যেটা বলছেন যে প্রফিট হচ্ছে না বা হচ্ছে লিড ধরেন, আবার অনেক সময় দেখা যায় ক্যাম্পেইনে কোনো সমস্যা নেই, কিন্তু মানে কেউ ফর্ম পূরণ করতেছে না, হয়তো বা সার্ভিসের হচ্ছে আপনার চার্জ যত করতেছে সেটার উপর ডিপেন্ড করে। দেখা যাচ্ছে যে আপনি একটা কাজের জন্য $100 আপনার ক্লায়েন্ট চার্জ করতেছে, তার ওই একই লোকেশনে যারা সার্ভিস প্রোভাইড করতেছে একই সার্ভিস, তারা হয়তো বা $80, $85 বা $90 করতেছে। স্বাভাবিক ব্যাপার, তাদের কাছে ওনারা যাবে। এটা একটা বিষয় আছে। সো একটা বিজনেস তো শুধু মার্কেটিং এর উপর চলে না, প্রাইসিং, তারপরে লোকেশন, অনেক কিছু ডিপেন্ড করে। তো আমি বলেছি যে একটা যখন কোনো নিশ নিয়ে, মানে যেহেতু আমরা এখানে বিগিনার আছি, আমরা তো যে কোনো একটা নিশ তো সিলেক্ট করবোই, করে সেই নিশে আমরা সবকিছু আগে বোঝার চেষ্টা করবো। আবার যখন কোনো কাজ করব তখন এই জিনিসগুলো আবার আমরা দেখে নিব। এতে অ্যাজ এ গ্রোথ পার্টনার আমাদের এগুলো সবকিছু দেখা উচিত বলে আমি মনে করি। এটা আমি বলেছিলাম ভাই। আর এখানে আপনার মানে এক্স্যাক্টলি আপনি যদি কোনো নিশে আপনি কম্পিটিটর বের করতে চান, তাহলে নতুন অবস্থায় এটা একটু টাফ যদি কোনো ক্যাম্পেইন রান না করেন। বাট আপনি যখন 4-5টা ক্যাম্পেইন সেম নিশে রান করে ফেলবেন সেম লোকেশনে, তখন আপনার কাছে ধারণা চলে আসবে, কারণ সার্চ টার্মে আপনি অনেক কম্পিউটার নাম দেখতে পারবেন। তাছাড়া আপনি যদি ক্যাম্পেইন সেকশন থেকে ইনসাইড এন্ড রিপোর্ট থেকে অকশন ইনসাইটে যান, ওইখানে আপনি দেখতে পারবেন যে আপনার কম্পিউটারের নামগুলো দেখতে পারবেন, ওয়েবসাইটের ইউআরএল গুলো দেখতে পারবেন যে সেম কিওয়ার্ডে, হ্যাঁ, সেম লোকেশনে কোন কোন কোম্পানিগুলা আপনার সাথে কম্পিট করতেছে। আর আপনি যদি নরমালি একদম নতুন কোনো ক্যাম্পেইন রান করেন নাই, নতুন করতে চাচ্ছেন, এর জন্য আপনি গুগলের ট্রান্সপারেন্সি যে টুলসটা আছে সেখান থেকে কিছু কালেক্ট করতে পারবেন আর গুগলে সার্চ করে কিছু করতে পারবেন। কিন্তু এটা মূলত আপনি আইডিয়া নেওয়ার জন্য, যে তারা কিন্তু কিওয়ার্ড তো আপনি বের করতে পারতেছেন না, আপনি এক্সাক্ট তাদের হেডলাইন গুলো বের করতে পারবেন না। জাস্ট যদি আপনি গুগলের ট্রান্সপারেন্সিতে যান, আপনি 2-1টা হেডলাইন, ডেসক্রিপশন
এইগুলোর আইডিয়া নিতে পারবেন, বাট একদম যে তারা কি ইউজ করছে আপনি সেটা বের করতে পারবেন না। বাট আপনি তাদের ওয়েবসাইটের ইউআরএলটা পাওয়ার পরে তাদের ওয়েবসাইটের স্ট্রাকচার, ল্যান্ডিং পেজের অপটিমাইজেশনটা, স্পিডটা, তারপর তারা কোন কিওয়ার্ড গুলাকে বেশি ফোকাস করছে, এসইও তে বলেন বা গুগলে বলেন, সেই আইডিয়াটা আপনি নিতে পারবেন। বাট এক্স্যাক্টলি আপনি যদি আপনার মূল যে কম্পিউটার সেটা যদি আপনি জানতে চান, তাহলে ওই সেম নিশে সেম লোকেশনে আপনার অ্যাড রান করছে এরকম কারো থেকে আপনি হেল্প নিলে অবশ্যই আপনি একদম রিয়েল কম্পিউটারকে বের করতে পারবেন। এক্স্যাক্টলি। এখানে ভাই একটা বিষয় হলো, আমি অনেকদিন এভাবে করছি, হ্যাঁ, করার পর আমি সার্চ দেই, দেখা যায় আমার এখান থেকে ব্লক করে রাখা। যেমন মনে করেন যে আমাদের যে অঞ্চল ভেদে যেভাবে অফ করে দেওয়া থাকে না, গুগল অ্যাডসে যে আমরা অফ করে দিই, যে শুধু যে অঞ্চলে বসবাস করে, যে অঞ্চলে এটা অ্যাডটা দেখাবে, শুধু ওই অঞ্চলেই লোকজন সার্চ গিয়ে মানে উপস্থিত সার্চ করলে দেখাবে। ঠিক সবগুলো ক্যাম্পেইনে প্রায় যারা পেইড ক্যাম্পেইন করে তারা সবাই কিন্তু ভাই এরকম করে দেয়। আর দেওয়াতে দেখি আমাদের বাইরে কান্ট্রিতে সার্চ করার পর আমরা দেখতেই পাই না এটা কিন্তু ভাই। আমি আজকেও প্রায় দু একটা ওয়েবসাইটে আমার নিজের হাতে যেসব ওয়েবসাইটে বসেছিলাম, হয়তো বা এখন আর নাই আমার আন্ডারে, তো আমি দেখলাম যে যখন সার্চ দিলাম লেখা ব্লকেট, সার্ভার ব্লকেট, এইরকম। বুঝতে পারছি। আচ্ছা, এখানে ওয়াসিম সাজ্জাদ ভাই হাত তুলে আছেন অনেকক্ষণ ধরে। না ভাইয়া, এখানে সবাই তো কম্পিটিটর রিসার্চ বা আদার্স এসের কথা বললেন। আমি আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে, এই যে অ্যাডের যে কপিগুলো আমরা দিয়েছি, এখানে 15টা হেডলাইন দেওয়া যায়, আমরা কি সবগুলাই দিব কিনা? হ্যাঁ, সবগুলোই। 30টা দেওয়া যায় মানে, না না সরি, 15টাই দেওয়া যায়, এবং 30 ক্যারেক্টার্স এর ভিতরে। হ্যাঁ। আচ্ছা, সবগুলোই আমরা বুক করবো, এবং অ্যাড কপি যেগুলো দেওয়া যায় সবগুলোই আমরা অ্যাড কপি গুলোও দিব, মানে ডেসক্রিপশন যেটা আর কি, হেডলাইন ডেসক্রিপশন। এক্স্যাক্টলি। আচ্ছা আমির ভাই, কমও দিতে পারবেন। আচ্ছা, তবে যেহেতু আমিনুল ফ্রিতে ভাই, দিতে পারছেন বেশি করে এইখানে দিন। এইখানে বিষয়টা হচ্ছে, যেমন ধরেন আমি যখন ই কমার্সে জব করতাম, সো ওরা দেখতাম যে আপনার গুগল ব্যানারের জন্য ওরা ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের ওরা ক্রিয়েটিভ রেডি করতো, এগুলো কি ডিসপ্লে অ্যাড এর জন্য রেডি করতো না? আমি তখন যেহেতু অ্যাড নিয়ে কাজ করতাম না, আমি আসলে আউট অফ কিউরিওসিটি আর কি জিজ্ঞাসা করতেছি, যে গুগল ব্যানার যেগুলো ওরা বিভিন্ন সাইজ লিখে লিখে ওই সাইজ অনুযায়ী ওরা ব্যানার গুলো রেডি করতো, এগুলো হচ্ছে ডিসপ্লে ক্যাম্পেইনের জন্য, রাইট? হ্যাঁ। জি। আচ্ছা, আমির হোসেন ভাই বলেন। আচ্ছা, এখানে আপনার হেডলাইন এবং ডিসক্রিপশনের যে বিষয়টা, এখানে আপনি যদি বসের ভিডিও দেখে থাকেন, ব্যাচ 20 9 নম্বর ভিডিওটা, বস এখানে শুরুতেই বলছে যে আপনার একজনের প্রশ্ন করছিল, বস আমার তো কিওয়ার্ড 4-5টা, সেক্ষেত্রে কি আমি 15টা হেডলাইন দিব? বস বলছিল আপনার 15টা হেডলাইন দেওয়ার দরকার নাই, আপনার যদি কিওয়ার্ড কম থাকে আপনি কম দিবেন যদি আপনার মনে হয়। এখন বিষয়টা হচ্ছে ভাই, আপনি দেখেন, আপনি যদি 4 থেকে 5টা কিওয়ার্ড নেন, আপনি যত 15টা হেডলাইন নিতে গেলে ঘুরে ফিরে দেখবেন যে আপনার ওই 4-5টা হেডলাইনই ঘুরে ফিরে আসতেছে, হয়তো সামনে বা পিছনে, হয়তো কল নাও, বুক নাও, এই ঘুরে ফিরে কিছু চেঞ্জ হচ্ছে, বাট মূল যে কিওয়ার্ড গুলা সেগুলো কিন্তু সেম জেনারিকই থাকতেছে। তা আপনার কাছে যদি মনে হয় না আমার 15টা নিলে আমার জন্য ভালো হচ্ছে, আপনি 15টা নেবেন। আপনার যদি মনে হয় না যেমন আমার ক্ষেত্রে আমি গত কয়েকদিন আগে আহ অনেকগুলো অ্যাড গ্রুপ করেছি, প্রায় 4-5টা। আমি কি করছি, মাত্র 6টা হেডলাইন নিয়েছি। ওই হেডলাইন গুলাকে আমি কি করে দিছি, পিন করে দিছি, যে আপনার এই হেডলাইনটা 1 পজিশনে শুরু হবে, এটা 2 পজিশনে শুরু হবে, এটা 3 পজিশনে শুরু হবে। তাহলে আমার ক্ষেত্রে কয়টা লাগছে, আমি আপনার 5টা, 6টা অথবা 7টা হেডলাইন নিয়ে একদম করে ফেলছি, কিন্তু রেজাল্ট আসতেছে ভালো। এখন আপনার জিনিসটা বুঝতে হবে যে আপনি যখন হেডলাইন নিতেছেন, যদি দেখতেছেন যে হেডলাইন গুলো ক্রিয়েট করার সময় আপনার অনেক কিওয়ার্ড আছে বা লং টেল কিওয়ার্ড, মানে আপনি যদি কিওয়ার্ড রাখতে চান হেডলাইনের মধ্যে, আপনি দেখবেন যে আপনার কিওয়ার্ড লিখতে গেলেই হেডলাইনের যে 30 ক্যারেক্টার লিমিট এটা মানে হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি এক্সট্রা কোনো বেনিফিট বা ফিচার বা কিছু যোগ করতে পারতেছেন না। আবার দেখা যায় অনেক কিওয়ার্ড আছে শর্ট কিওয়ার্ড, আপনার 3-4 লেটারের মধ্যে হয়ে যাচ্ছে কিওয়ার্ড গুলো, সেক্ষেত্রে আপনি অনেক কিছু যোগ করতে পারতেছেন। মানে আপনার কাছে যদি মনে হয় না আপনার সবগুলো দিতে হবে, দিবেন। যদি মনে হয় না বাট আমার ক্ষেত্রে যেটা মনে হয়, প্রথম দিকে আপনি ট্রাই করতে পারেন 15টা দিবেন। যখন আপনি দেখবেন 1 মাস যাবে, তখন তো আপনি দেখতে পারবেন যে কোন হেডলাইনে কোন ডেসক্রিপশনে বেশি ক্লিক আসতেছে, কনভার্সন আসতেছে, ওইগুলো রেখে আপনি বাকিগুলো কি করে পজ করে দিবেন, অথবা পরবর্তীতে ওইগুলাকে চেঞ্জ করে, যেগুলো পারফর্ম করতেছে না সেগুলোকে চেঞ্জ করে দিবেন। বুঝতে পারছেন ভাই? ভাই মনে হয় চলে গেছে মেবি।
আর ভাই আমি আমি একটা বিষয় দেখছি এই কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আপনার কিওয়ার্ড মানে প্ল্যানারের মধ্যে মানে এমন ভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায় যা বলার বাইরে ভাই। যেমন ওখানে মনে করেন যে আপনার ডু নট সার্ট ইন কন্টেন্ট আছে, ওইখান থেকে কিছু রিফাইন করা যায়। তারপর রিফাইন টলে কিছু আছে, মানে অনেক ভাবে ভাই কিওয়ার্ড প্ল্যানার থেকে যে এমন ভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায় ডিপলি ভাবে, আসলে বলতে ওখানে মানে বলার বাইরে ভাই। মানে আসলে খুব ভাই ভালোভাবে। ক্লাসে ছিলেন? জি ভাই। লাস্ট ক্লাসে ছিলেন কিওয়ার্ড রিসার্চের? আমি হুম। আমি গতকালের ক্লাসে মানে ছিলাম না ভাই, মেবি। মানে আপনি নিজেই জানেন না ক্লাসে ছিলেন কিনা? হ্যাঁ মেবি ছিলাম না ভাই, কারণ আমি ছিলাম না মেবি। হ্যাঁ তাহলে মেবি ইউজ করতেছেন কেন? মানে আপনি উপস্থিত নেই মেবি, এটা কোনো কথা হলো? সরি ভাই। ছিলাম না মানে ছিল না, আর ওনার মেবি মনে ওয়ার্ড confusion ইউজ কাজ করে করতেছে, কনফিউজ ভুলে করেন। গেছে আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, সরি, আমি এক্সট্রিমলি সরি ভাই। হ্যাঁ, গত ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করছি যে আপনি যতভাবে ওটাকে রিফাইন করবেন না, এই কাজটা এআই করে দেয়। এখন আমাদের অত খাটতে হয় না। আচ্ছা, তো আমি আমার এটা একটু কমপ্লিট করে দেই যে এভাবে আমরা কিওয়ার্ড থেকে হেডলাইন, ডেসক্রিপশন অ্যানালাইজ করতে পারি। পাশাপাশি আর একটা বিষয় আছে, এটাকে বলে ডিকেআই, ডাইনামিক কিওয়ার্ড ইনসারশন। অর্থাৎ আপনি এই হেডলাইন এবং ডেসক্রিপশনের মধ্যে আপনার রিসার্চ করা কিওয়ার্ড গুলো দিয়ে দিবেন। তো মেটা মার্কেটিং এর ভাষায় আর একটা কথা আছে, এটাকে বলে কিওয়ার্ড গ্যাদারিং। অর্থাৎ যেটা নিয়ে আপনি আগাবেন ওইটা যত বেশি জায়গায় আপনি শো করতে পারবেন, অ্যাড অ্যালগোরিদম আপনার অ্যাডকে তত বেশি জায়গায় দেখাবে। মেটা মার্কেটিং এর ভাষায় এভাবে বলা হয়। সো এখানে আচ্ছা একটু সময় দেন, একটা কল আসছে। আচ্ছা সরি। সো এই ডাইনামিক কিওয়ার্ড ইনসারশন এটার মানে হচ্ছে, আচ্ছা আমি এটা একটু লিখেও দিই এখানে। আমার গ্রাফিক্স ট্যাবের পেনে একটু সমস্যা হয়েছে, না হলে ওটা দিয়ে আঁকাআঁকি করে দেখালে আরো ভালো বুঝতেন। এটা হচ্ছে ডিকেআই। তো এটার মানে হচ্ছে আমি যে কিওয়ার্ড গুলো অ্যানালাইজ করছি এগুলোকে আমি আমার এই হেডলাইন বা ডেসক্রিপশন মধ্যে বসিয়ে দেবো। কিভাবে বসাবো? যেমন এখানে ধরে আমি একটা আমার কিওয়ার্ড দিব, এটা দেওয়া ভালো। সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনার সবচাইতে বেটার কিওয়ার্ড গুলোকে আপনার হেডলাইনের মধ্যে দিয়ে দেওয়া। যতটুকু জানতে পারছি যে এখানে হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর এখানে আসে কিওয়ার্ড ইনসারশন, লোকেশন ইনসারশন, কাট ডাউন। কিওয়ার্ড ইনসারশন থেকে এখানে আছে টাইটেল কেস, সেন্টেন্স কেস, লোয়ার কেস। আমরা সাধারণত এইটা বেশি ব্যবহার করি না আমির ভাই, নাকি এখানে ভুল আছে? জি বস। এখানে মানে টাইটেল কেসটা কখন ইউজ করে এটা তো আমার জানা নাই। আচ্ছা আচ্ছা, টাইটেল কেস আপনি একটু মাউস লাগলে আপনি এখানে দেখতে, টাইটেল কেসটা হচ্ছে বস প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম যে লেটারটা আছে সেটা ক্যাপিটাল লেটার হবে, আর সেন্টেন্স কেস হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম লেটারটা আপনার ক্যাপিটাল লেটার হবে আর কি। ও আচ্ছা আচ্ছা। আমি সাধারণত টাইটেল কেসটা ইউজ করি, যেহেতু আমরা হেডলাইন গুলোতে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা আমরা ক্যাপিটাল লেটার ইউজ করি, সেজন্য আমি টাইটেল কেসটা ইউজ করি। তার মানে এইটা দেওয়াটাই বেটার, তাই তো? হ্যাঁ হ্যাঁ বস, জি। আচ্ছা, তাহলে টাইটেল কেস দিয়ে আমরা আমাদের এখান থেকে বেটার রিসার্চ করা কিওয়ার্ড যেগুলো আছে। এখানে একটা কথা যতটুকু আমি জানলাম যে যেমন আপনার হেডলাইন যখন দিচ্ছেন 30 ক্যারেক্টারের মধ্যেই থাকতে হচ্ছে, বাট কিওয়ার্ড যদি এভাবে ইনসার্ট করেন 30 ক্যারেক্টার বেশি হলেও সমস্যা হয় না। না না বস, এখানে কিওয়ার্ড বলতে এখানে আপনি মূলত কিওয়ার্ড ইনপুট করতেছেন না, এখানে আপনি ইনপুট করতেছেন যে হেডলাইন। আচ্ছা, মানে সামহাও আপনার যদি মানে এটা হচ্ছে কাজ করে কিভাবে, মনে করেন আপনি এক্স্যাক্টলি একটা কিওয়ার্ড লিখে আপনি সার্চ করলেন, তো সেক্ষেত্রে গুগল আপনি যে কিওয়ার্ড লিখে সার্চ করছেন এটা ইউজ করার কারণে সেম আপনি যতটুকু মানে 30 ক্যারেক্টার লিমিটের মধ্যে আপনি যতটুকু মানে যে কিওয়ার্ডটা ইউজ করছেন সেই কিওয়ার্ডটা হুবহু শো করে। অথবা যদি ওই কিওয়ার্ডটা হুবহু শো না করে তাহলে আপনি এখানে ডিফল্ট টেক্সটের মধ্যে যে হেডলাইনটা দিবেন সেটা শো করবে। আচ্ছা আচ্ছা। তো এটা ওকে 30 ক্যারেক্টারের মধ্যে হইতে হবে নাকি বেশি হলে প্রবলেম নাই? না না, হেডলাইনটা 30 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। ও আচ্ছা মানে আচ্ছা। আপনি কাউন্ট করে নেবেন ওই এটা আমাকে গুগল ট্রান্সলেট থেকে বা যে কোনো ভাবে কাউন্ট করে নিয়ে যদি 30 ক্যারেক্টারের মধ্যে হয় তাহলে এটা দেওয়ার পরে অটোমেটিক
তার সামনে পিছনে ওই আপনার ব্রেকেট বসে যাবে আর কি, কিওয়ার্ড কোলন দিয়ে ব্রেকেট বসে যাবে এই অ্যাপ্লাই দেওয়ার পরে। এটা একটু ট্রাই করে দেখি। আবার এখানে একটা জিনিস, আমরা কিওয়ার্ডে নিয়ার মিল থাকলে আমরা হচ্ছে এটা হেডলাইনে নিয়ার ইউ দিব। আমি যদি ঠিক বলছি না আমির ভাই? বুঝতে পারিনি বস। হেডলাইনে নিয়ার মি না নিয়ার ইউ হবে হেডলাইনের ক্ষেত্রে। না, এক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন যে মিনিং এর ক্ষেত্রে, তাহলে নেয়ার ইউ দেওয়াটা ভালো, কিন্তু আমি এমন অনেক দেখছি রিয়েল এক্সাম্পল, মানে এমনও ক্যাম্পেইন আমার সামনে আসছে, মানে অ্যাড আসছে যে তারা নেয়ার ইউ দেয় নাই, তারা ডিরেক্ট ইউজ করছে নেয়ার মি। এখন আপনার কাছে যদি মনে করেন যে আপনার কিওয়ার্ড রিলেভেন্সিটা বেশি প্রায়োরিটি হয়, আপনি ইউজ করতে পারেন। তবে কিওয়ার্ড রিলেভেন্সিটা ডিপেন্ড করে আছে এটা তো মিনিং এর উপরে না। আমি যদি মিনিং এর যদি নিয়ার ইউ দেই তাহলে তো এটা ভালো হলো আরো। এটাকে নিয়ার ইউ হওয়াটা বেটার। হ্যাঁ, নিয়ার ইউ হওয়াটাই বেটার। আমি এটা শিখেছি ক্যাম্পেইন নিয়ে কাজ করার সময়। জহুরুল ইসলাম রকিব ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই, আমার একটা ছোট্ট কোয়েশ্চেন ছিল, যদিও আমির হোসেন ভাই ভালো একটা কথা বলছিল, তারপর আরেকটা কোয়েশ্চেন ছিল যে যদি কোনো কিওয়ার্ড আমি বাইং টাইপ পাই, যে মনে করেন যে 20টা অথবা 30টা বাইং টাইপ পাইলাম, কিন্তু এখানে দেখা গেছে যে 30টা ক্যারেক্টার অথবা 25-27টা যদি আমার ক্যারেক্টার হয়ে যায় কিওয়ার্ডে, তো আমি ওইটা বলে হেডলাইনে আমি এটা কিভাবে ইউজ করবো? দেখা গেছে ওই কিওয়ার্ড গুলো আমার যদি ইমপ্লিমেন্ট করতে চাই আর কি। সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার যে লং টেল কিওয়ার্ড গুলো আছে না ভাই, সেগুলার শেষে সাধারণত লোকেশন থাকে। যেমন আপনি লিখলেন যে কমার্শিয়াল লকস্মিথ ইন ইউএসএ, তো যে শেষে আপনার একটা লোকেশনের নাম আছে। এখন আপনি যদি দেখেন যে পুরোটা নিতে গেলে আপনার 30 ক্যারেক্টার ক্রস করতেছে, তাহলে আপনি লোকেশনটাকে কেটে দিবেন। অথবা এমন কিছু, যেমন আমরা বলি ইউএসএ, ইউনাইটেড কিংডম অফ আমেরিকা, তা আপনি যদি ফুল মিনিংটা ইউজ না করে আপনি কোনো একটা দেশে যদি শর্ট মিনিং ইউজ করতে পারেন, তাহলে আপনি শর্ট মিনিং ইউজ করবেন। আমি বিষয়টা এটা বুঝাই না, আমি বুঝাই দিতেছিলাম। আমার কথা শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ, আপনি বলতে চাচ্ছেন যদি কোনো কিওয়ার্ড আমি যেটা সিলেক্ট করেছি সেটা যদি 30 ক্যারেক্টারের বেশি থাকে, তো আমি না যদি এটা বলি না ভাই, মানে বেশি না, আমি ধরলাম যে এটা আমি কিওয়ার্ডটাই হয়ে যাচ্ছে আপনার এই মনে করেন যে লোকেশন ছাড়াই, নিয়ার মি অথবা ইমার্জেন্সি টাইপ ছাড়াই আমার কিওয়ার্ডটা যদি আমি মানে ধরেন ইউএসএ ছাড়াও অন্য কোনো দেশে আমি ইউজ করতে গেলাম, তখন দেখা গেছে কিওয়ার্ডটা হয়ে যাচ্ছে 28 ক্যারেক্টারের মতো। তো আমি ওইটা হেডলাইনে আমি কিভাবে ইউজ করব? দেখা গেছে হেডলাইন তো আমার মনে একটা মিনিংফুল একটা তাই দেওয়া লাগে, মানে কথা ইউজ করতে হয়। আচ্ছা, রকিব ভাই বলতে যাচ্ছেন হচ্ছে যে কিওয়ার্ড ইনসার্শনের ব্যাপারে, যখন আমরা কিওয়ার্ড ইনসার্ট করব 30টার মধ্যে যদি কিওয়ার্ডই হয় 28টার, তখন কিভাবে ইনসার্ট করবেন, তাই তো? জি জি, তখন আমি হেডলাইন মানে সরি অ্যাড কপিটা কিভাবে তৈরি করব? একটা কিওয়ার্ড 30টার বেশি হয় নাকি? হয়ে যাবে এটা? আচ্ছা, যদিও হয়, আমার তো এক্সপেরিয়েন্স নাই, আমির ভাই ভালো বলতে পারবে। তারপর আমি যদি বলি যে যেমন আপনি এটা যদি নেন, না ভাই, আমি অ্যাকচুয়ালি এক্সপেরিয়েন্স না, আমি নিজে দেখছিলাম তো, মানে প্র্যাকটিস পারপাসে, এই কারণে আর কি বলতেছিলাম আর কি ভাইয়া। আচ্ছা, আমি বলি আপনাকে, হেডলাইনে আমরা হচ্ছে কিওয়ার্ডের সাথে সাফিক্স বা প্রিফিক্স লাগাই, তাই না? সো এই ক্ষেত্রে আপনি শর্ট কোনো সাফিক্স বা প্রিফিক্স ইউজ করবেন। যেরকম রেসিডেন্সিয়াল লকস্মিথ অনেক বড় একটা মানে কিন্তু হেডলাইন, শুধু কিওয়ার্ড, এটার সাথে আপনি কিন্তু মানে বড় কোনো প্রিফিক্স কিন্তু আপনি লাগাতে পারবেন না। এই ক্ষেত্রে আপনাকে শর্ট প্রিফিক্স গুলো আপনাকে খুঁজে নিতে হবে। এগুলো নিয়ে একটু যখন প্র্যাকটিস করবেন এগুলো নিয়ে চলে আসবে অটোমেটিক্যালি আপনার। আর আমরা হেডলাইন লেখার সময় যে শুধু যে কিওয়ার্ড নিব বলে শুধু হচ্ছে কিওয়ার্ড এনে বসায় দিলাম, সাফিক্স বা প্রিফিক্স কিছু অ্যাড করলাম না, তাহলে সেটা মিনিংফুল হলো না। কিন্তু প্রতিটা কিওয়ার্ডের ক্ষেত্রে যদি আমরা কিওয়ার্ড ইউজ করি হেডলাইনে, তাহলে আমরা সাধারণত কোনো সাফিক্স বা প্রিফিক্স ইউজ করে থাকি। এই জিনিসটা বলতেছিলাম যে সরাসরি তো আমি হেডলাইনে যদি কিওয়ার্ডটা বসাই দেই তাহলে তো হইলো না, কিন্তু আমার কিওয়ার্ডটাই তো হয়ে যাচ্ছে 28 ক্যারেক্টারের। তো আমি ওইটা কিভাবে সলভ করব, এটার জন্যই জানতে চাচ্ছি। এটা একটু এআই কে দিয়ে দেখি ও এখানে কি বলে। এখানে বললাম যে মেক দিস ডিকে উইথিন 13
ক্যারেক্টার হবে, কিওয়ার্ড লিখলাম তো। 30 ক্যারেক্টার। বয়স হচ্ছে তো ভাই, মনে টনে থাকে না। দ্রুত বিয়ে করেন তাহলে ভাই। হ্যাঁ তাই দেখতেছি। আচ্ছা এখানে আমি মেইন কিওয়ার্ডটা বলে দিই, এটা আমার মেইন কিওয়ার্ড। এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। দেখি ও এখানে ডিকেআইটা কিভাবে করে। এই যে ও এখানে বলে দিচ্ছে এইটা, যা মানে পুরোটা 47 ক্যারেক্টার হচ্ছে। আমি ওকে বলে দিলাম যে মেক দিস ডিকে উইথিন 30 ক্যারেক্টার। এটা হচ্ছে আমার ফুল কিওয়ার্ড প্লাস নিয়ার মি, সাথে মেইন কিওয়ার্ডটা বলে দিছি। ও জাস্ট এটা বলতেছে যে এতটুকু তুমি লিখে দাও। তাও তো এটা 38 ক্যারেক্টার হয়ে যাচ্ছে। এখানে ও কি বলতেছে? এখানে আমি লোকেশনটা কেটে দিলাম, সাভানা আমি দিলাম না। এই সাভানার হচ্ছে শর্ট ফর্ম দেখতে হবে আমাকে। দেখি কি বলে। না ও গুলিয়ে গেছে। এইভাবে একটু এদিক সেদিক করে অ্যাডজাস্ট করে নিতে হবে। হ্যাঁ রকিব ভাই বলেন। ওইটা আমি এভাবে ট্রাই করছিলাম ভাই, কিন্তু কোনোভাবে পরে দেখা যায় যে উল্টা পাল্টা করে ফেলে। এই কারণে মনে করেন আপনারা তো এক্সপিরিয়েন্স, এই কারণে মনে করেন যে কোয়েশ্চেনটা করা, যদিও আমি জানি না আমার কোয়েশ্চেনটা কত যৌক্তিক। ছোটগুলা নিয়েন ভাই আপনি, না। ছোট যে কিওয়ার্ড আছে ওগুলো নিয়েন দরকার হলে। আপনার যেমন রেসিডেন্সিয়াল লকস্মিথের আন্ডারে তো অনেকগুলো কিওয়ার্ড থাকে, ফ্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ। এখান থেকে যেটার সাথে আপনার নিয়ার মি বা আর্জেন্সি অ্যাড হয়ে 30 ক্যারেক্টার হবে, ওগুলো একটা নিয়েন। বলেন ভাই রকিব ভাই। জি ভাই আমি বুঝতে পারছি। আমি ওইভাবে প্র্যাকটিস করতেছি, তো আমি প্র্যাকটিস করে আবার যদি এই সমস্যাটা পড়ি তাহলে আমি আবার আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ আপনার ভাই। কিওয়ার্ড যদি 24 ক্যারেক্টারের হয়, হ্যাঁ, তাহলে আপনার হাতে বাকি থাকে হচ্ছে 6টা ক্যারেক্টার। 6টা ক্যারেক্টারের মধ্যে তো একটা স্পেস তো থাকবেই, বাকি থাকে 5। আমি বলি, আমাকে একটু কথাটা শুনেন। জি 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 ভাই। হেডলাইনে তো অবশ্যই কোনো না কোনো সাফিক্স বা প্রিফিক্স তো অ্যাড করতে হবে। এখন আপনি বলেন জিনিসটা, ধরেন আপনার হেডলাইনে যে কিওয়ার্ডটা বসাইছেন সেটা 24 ক্যারেক্টারে। এখন বাকি থাকে 6টা ক্যারেক্টার। 6টা ক্যারেক্টারের মধ্যে একটা তো মাঝখানে স্পেস বসবে, তাহলে একটা বাদ, বাকি থাকে 5। আপনার হচ্ছে 5টা ক্যারেক্টার। এখন 5 ক্যারেক্টারের মধ্যে এমন কোনো মানে মডিফায়ার মানে আমাদের চিন্তা করে বের করে আনতে হবে যেটা আপনার সামনে ওইটার প্রিফিক্স হিসেবে বসবে, যেটা একটা মিনিংফুল হেডলাইন হিসেবে দাঁড় করাবে। এই জিনিসগুলো না আপনাকে ভেবে চিন্তে বের করতে হবে বা এআই হেল্পে বের করতে হবে। বুঝতে পারছেন? আপনি এআই কে যদি জিজ্ঞেস করেন যে আমি এই অ্যাড গ্রুপ নিয়ে এটা কাজ করতেছি, আমার তো আমার হচ্ছে 5টা ক্যারেক্টার, এই কিওয়ার্ডের সাথে 5টা ক্যারেক্টারের একটা মডিফায়ার লাগবে, যেটা প্রিফিক্স হিসেবে একটা মিনিংফুল হেডলাইন তৈরি করবে। আপনি যদি এআই কে দিয়ে দেন, এআই আপনাকে অনেকগুলো প্রিফিক্স সাজেস্ট করে দিল বা মডিফায়ার সাজেস্ট করে দিবে। আপনি আশা করি বুঝতে পারছেন আমার কথা। আচ্ছা এখানে আরেকটা টার্ম আছে, কিওয়ার্ড পিনিং, হেডলাইন পিনিং সরি, যে এখানে আপনি পিন করে দিতে পারবেন আপনার এই হেডলাইনটা কোথায় শো করবে। এটা মাস্ট বি সে শো করবেই, সেখানে করবেই, একদম ফিক্স হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার বেস্ট পারফর্মিং। আচ্ছা আমির ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন ছিল, যে ধরেন আমার এখান থেকে কোনটা পারফর্ম ভালো করতেছে, এটা আমি পরবর্তীতে চেক করে অ্যাড চলার পরে কি আমি পিন করতে পারবো এডিট করে? জি বস, আবার একটু রিপিট করা যাবে? বুঝতে পারিনি ভাই। আবার একটু রিপিট করা যাবে বস কথাটা? মানে এখানে তো যে হেডলাইন পিন করার অপশনটা, এটা কি পসিবল কিনা যে অ্যাড চালানোর পরে আমি পারফরমেন্স বুঝে যে কোনটা ভালো পারফর্ম করতেছে ওইটাকে পিন করে রাখলাম এডিট করে অ্যাড? হ্যাঁ হ্যাঁ বস, করা যাবে। এই যে এই অপশনে আসে যে এরকম পজিশন আসবে, শো অনলি ইন পজিশন 1, এভাবে আপনি ক্লিক করলে এটা ক্লিক করেন 1 এ। হ্যাঁ 1 এই যে পিন হয়ে গেছে, এই যে 1 দেখাচ্ছে আর কি। আচ্ছা আবার দ্বিতীয় নাম্বারটাতে বা 3 নাম্বারটাতে শো করেন, ক্লিক করেন, এইখানে 2 দিয়ে দেন বা 3 দিয়ে দেন। হ্যাঁ ওই যে দেখাচ্ছে 3 পজিশন, আপনি সেভ দিলে এটা অ্যাপ্লাই হবে আর কি। আচ্ছা, তো এটার বেস্ট প্র্যাকটিস কোনটা, কিভাবে এটা করলে বেস্ট রেজাল্ট পেতে পারি? এখন আপনার কাছে যদি মনে হয় যে আপনি মনে করেন যে এমন কিছু অফার নিয়ে বা এমন কিছু সার্ভিস নিয়ে আপনি কাজ করতেছেন, যে আপনার মনে করেন আপনি একটা দিচ্ছেন যে ওনার যে প্রবলেমটা, মানে কাস্টমারের যে প্রবলেম, সেই প্রবলেমটা আপনি হাইলাইট করতেছেন পজিশন 1 এ এবং 2, কারণ আমরা তো জানি যে একটা অ্যাড এর মধ্যে সর্বোচ্চ 3টা হেডলাইন শো হয়। অনেকে হয়তো জানে না, মনে করে 2টা, বাট
সর্বোচ্চ 3টা অথবা আমি এমনও দেখছি 4টা হেডলাইন শো হইতে। মানে আপনার হেডলাইন যদি মনে করেন 30 ক্যারেক্টারের ছোট হয়, যেমন 17 ক্যারেক্টার 19 ক্যারেক্টার এরকম যদি হেডলাইন হয় তাহলে 3টা শো হইতে পারে। আবার যদি হেডলাইন যদি আরো ছোট হয় 12-13 ক্যারেক্টার তাহলে 4টা শো হইতে পারে। হ্যাঁ, তো এখন আপনি চাচ্ছেন যে আপনি মনে করেন 2টাকে ফোকাস করলেন, 3টা ফোকাস করার দরকার নেই, কারণ আমরা জানি সাধারণত বেশিরভাগ 2টা শো হয়। তো আপনি একটা হেডলাইনে আপনি চাচ্ছেন কাস্টমারের যে পেইন পয়েন্ট, সেই পেইন পয়েন্টটাকে আপনি তুলে ধরলেন, সাথে আপনি চাচ্ছেন যে এটা 1 পজিশনে সব সময় শো হবে। দ্বিতীয় পজিশনে এমন একটা দিয়ে দিলেন যেটা কাস্টমার তো বুঝতেছে যে আপনি তার পেইন পয়েন্ট সলভ করতে পারবেন, কিন্তু কাস্টমারের মধ্যে হয়তো কোনো কনফিউশন কাজ করতেছে যে আপনি এটা সলভ করতে গেলে তার কোনো প্রবলেম হবে কিনা, পরবর্তীতে তার কোনো ইস্যু হবে কিনা, অথবা মানে ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। এরকম যদি আপনি তাকে পজিশন 2তে দিয়ে দেন, যে আপনি গ্যারান্টি সহকারে বা কিছু ট্রাস্ট সিগন্যাল দিয়ে দেন, এরকম কিছু দিয়ে দিলে এটা যখন কাস্টমার দেখবে আপনি তার প্রবলেম সলিউশন করতেছেন, শুধু সলিউশন করতেছেন না, অন্য কম্পিউটারদের থেকে আপনি কোন দিক থেকে ভালো এটা যদি তাদেরকে শো করতে পারেন, এটা খুব বেশি কাজ করে। এই আপনার পিন যে পজিশন যেটা আছে, পিন অপশন যেটা আছে। আমির ভাইয়ের এটি কথাটা নিয়ে একটা এক্সাম্পল দেই আমি, আমার ভুল হলে আপনি আবার বলেন। ধরেন আপনার এই যে ক্লায়েন্টের এই বিজনেসটা ও 25 বছর ধরে চালায়, এটা কিন্তু ওর একটা অথরিটি বিল্ড করে। যদি আপনি এটা হেডলাইনে অ্যাড করে সেটা আপনি ফার্স্ট পজিশনে রেখে দেন, যেই অ্যাডটা দেখবে সে দেখবে যে ওর তো এই সার্ভিসটা 25 বছর ধরে আছে। হেডলাইন আপনি দিয়ে দিলেন যে লকস্মিথ সার্ভিস ফর 25 ইয়ার্স ইন হচ্ছে নিউ জার্সি বা এরকম এরকম একটা হেডলাইন থাকলো। এইটা যদি পিন করে দেওয়া যায় এবং যে এসে দেখবে যে এর তো 25 বছরের এক্সপিরিয়েন্স আছে, তার মানে এত ভালো সার্ভিস দেয়, তখন কনভার্সনটা ভালো আসতে পারে। তো বিভিন্ন ভাবে মানে এগুলো ইউজ করা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, আর এখানে আপনি যদি পজিশনের ক্ষেত্রে আপনি যে জাস্ট একটাকেই পজিশন 1-এ দিতে পারবেন এরকম না, আপনি চাইলে 5টা 7টা 10টাকে পিন করে পজিশন 1-এ দিতে পারবেন। কাস্টমার যে কিওয়ার্ডটিকে সার্চ করবে ওই কিওয়ার্ডের সাথে রিলেভেন্ট হয়ে গুগল আপনি যেই 10টাকে পজিশন 1-এ দিবেন ওই 10টার মধ্যে থেকে যে কোনো একটাকে শো করবে। আবার বাকি 5টাকে আপনি পজিশন 2-তে দিয়ে দিলেন, তাহলে আপনার কিওয়ার্ডের সাথে রিলেভেন্ট যেটা আছে ওই 5টার মধ্য থেকে গুগল যেটাকে মনে করবে ওইটাকে শো করবে। মানে এটা যে একটাই শো করবে এরকম না, আপনি পজিশন 1 যেটা, যেমন আপনি যদি বস ওই 4 নাম্বার হেডলাইনে ক্লিক করেন, ওইখানে পিন করার অপশনে যান, হ্যাঁ আপনি 1-এ দিয়ে দেন পজিশনটা, হ্যাঁ তার মানে এখানে আমাদের 2টা আমরা সিলেক্ট করছি পজিশন 1। এখন কাস্টমার যে কিওয়ার্ড লিখতেছে কিওয়ার্ডের উপর রিলেভেন্ট বা মানে মিল খুঁজে গুগল যেটা মনে করবে ভালো ওইটা শো করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রকিব ভাইয়ের প্রশ্ন ছিল হয়তো, রকিব ভাই বলেন। আচ্ছা আমির ভাই, এই যে আপনার পিন পয়েন্ট করলে অনেক সময় গুগলের রেজাল্ট অনেক সময় একটু ডাউন হয়ে যায় না? রেজাল্ট ডাউন হয় বলতে ভাই, আপনি যখন পিন করে দিবেন না, যেমন আপনি আর 2টা পিন করলে আপনি দেখবেন ওই যে অ্যাডিস্টেন্স যেটা আছে এটা এভারেজ থেকে এটা লো হয়ে যাবে, বুঝছেন ভাই? হ্যাঁ, আমি আপনাকে বলবে আরেকটা আছে যে মেক ইউনিক হেডলাইন আছে না, মেক হেডলাইন ইউনিক, ওই যে টিক মার্ক উপরে 5টা গর্দে আছে, ওইটা আপনার ওই মাঝামাঝি থেকে নিচে ড্রপ করবে আর কি। তারপরে বলবে ইনক্লুড পপুলার কিওয়ার্ড, এটা আপনার টিক মার্ক উঠে যাবে। মানে আপনি যখন পিন করে দিবেন তখন আপনার দেখবেন যে অ্যাডিস্টেন্সটা অনেক কমে যাবে। হ্যাঁ, আমি রিসেন্ট একটা সেই পিন পয়েন্ট করছিলাম, পিন পয়েন্ট করার পরে আমার ওই যে উপরে যে অ্যাডিস্টেন্স ওইটা প্রায় পড়ে চলে আসছিল। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে মানে আমরা মনে করি যে এটা হয়তো এক্স্যাক্টলি মানে আমাদের অপটিমাইজেশনের ক্ষেত্রে বা অ্যাড পারফরমেন্স করার ক্ষেত্রে কাজ করে, আসলে জিনিসটা পুরোপুরি না, যদিও গুগল এটা একটা সিগন্যাল হিসেবে নেয়। আপনি যখন এখানে পিন করে দিবেন, যখন অ্যাডিস্টেন্স কমে যাবে গুগলের এআই ব্যাকএন্ডে এটা একটা মানে সিগন্যাল হিসেবে নিবে যে আপনার অ্যাড অপটিমাইজেশনটা একটু দুর্বল হয়েছে, বাট একদম যে ড্রপ করবে এরকম না আর কি, বুঝছেন? আমার বলে এটা থেকে না তাকাইতে, এটা কি কতটুকু ট্রু? না এইটাও তো মানে ওইরকম, এটা একটা আপনার সিগন্যাল দিচ্ছে, মানে এটা হচ্ছে আপনার একটা এস্টিমেটেড ধারণা দিচ্ছে যে আপনি যে কিওয়ার্ড গুলা নিচ্ছেন সেই কিওয়ার্ড আপনার হেডলাইন, ডেসক্রিপশন, সাইট লিংক বা আদার্স
অ্যাসেটের সাথে রিলেভেন্সি আছে কিনা। এখন আপনি এমন একটা কিওয়ার্ড নিলেন, অন্য একটা হেডলাইন নিলেন, যে কিওয়ার্ডটা আপনি হেডলাইনে পুশ করেন নাই, তাহলে দেখবেন আপনাকে সিগন্যাল দিবে যে মেক হেডলাইন ইউনিক। এটা একদম মানে শূন্য হয়ে যাবে আর কি, ফাঁকা হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনার জন্য সিগন্যাল, আপনি বুঝতে পারবেন যে আপনি কিওয়ার্ড গুলাকে আপনি হেডলাইনে, ডেসক্রিপশনে, আদার্স অ্যাসেটে পুশ করতেছেন কিনা। বাট তাহলে তো ডাইনামিক কিওয়ার্ড অ্যাড করাই আমার কাছে মনে হয় ভালো। না, ডাইনামিক ডাইনামিক, কিওয়ার্ডটা দেওয়া উচিত। হ্যাঁ, আপনি যদি সবগুলা ইউজ করেন, আপনি ডাইনামিক কিওয়ার্ড একটা রাখবেন, আর বাকিগুলা আপনার পেইন পয়েন্ট ওইগুলা ইউজ করবেন আর কি। তাহলে এটা কি ভাই মাদার কিওয়ার্ড যেটা প্রাইমারি কিওয়ার্ড ওগুলো ডাইনামিক হিসেবে ইউজ করা বেটার নাকি? না বস, আমরা এখানে মূলত, আপনি আরেকবার জানান, আমি জিনিসটা আপনাকে ক্লিয়ার করি। ওই ডাইনামিক কিওয়ার্ড ইনসারশনে মানে আমি জানতে চাচ্ছিলাম যে ডাইনামিক কিওয়ার্ডের ক্ষেত্রে কি মাদার কিওয়ার্ড গুলো ইউজ করাটা বেশি ইফেক্টিভ? হ্যাঁ, এখন আপনি শুরুতে মনে করেন যে কিওয়ার্ডের সার্চ ভলিউমটা বেশি, আপনি ওইটাকে ফোকাস করতে পারেন। মানে ওই যে আপনার কি বলে, ওই ডাইনামিক কিওয়ার্ড ইনসারশনের ক্ষেত্রে যেটা আপনার সার্চ ভলিউম বেশি যে কিওয়ার্ডের শুরুতে। কিন্তু যখন আপনি অ্যাড রান করার পরে আপনি দেখবেন যেই কিওয়ার্ড থেকে আপনার বেশি কনভার্সন আসতেছে, পরবর্তীতে আপনি ওই কিওয়ার্ডটাকে আপনি ডাইনামিক কিওয়ার্ড ইনসারশনের যে হেডলাইন আছে, ওই হেডলাইনের মধ্যে ওই কিওয়ার্ডটাকে পুশ করতে পারবেন। বাট আপনি যখন ডাইনামিক কিওয়ার্ড ইনসারশন ইউজ করবেন, ওটা মূলত আমরা কিওয়ার্ড ইউজ করতেছি না, আমরা মূলত ইউজ করতেছি হেডলাইন। সাপোজ কেউ যদি কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করে, যদি গুগল দেখে ওই কিওয়ার্ডটা আপনার হেডলাইনের সাথে রিলিভেন্ট নাই, তাহলে ওই কিওয়ার্ডটাকে ডিরেক্ট আপনার হেডলাইনে দেখাবে। বাট যদি গুগল দেখে আপনি যে কিওয়ার্ডটা ইউজ করছেন, কাস্টমার যে কিওয়ার্ডটা লিখে সার্চ করতেছে, ওই কিওয়ার্ডটা আপনি এমন হেডলাইন ইউজ করছেন যেটা সুন্দর মিনিং হচ্ছে, কনভার্টিং এর মতো হচ্ছে, তাহলে গুগল আপনার দেয়া হেডলাইনটাকে ইস্যু করবে। আচ্ছা, এবার ক্লিয়ার। আচ্ছা রকিব ভাই বলেন প্রশ্ন থাকলে। ভাই আমার আরেকটা কোয়েশ্চেন ছিল যে এই, আমি যদি কোনো একটা হেডলাইন মানে অ্যাড কপি লিখলাম 15টা, কিন্তু এইগুলা প্রথম দিকে আমি বুঝতেছি না, অথবা আবার ক্লায়েন্টও বলতেছে না কোন হেডলাইনটা মানে আমার দিতেই হবে। তো এটা আমি মনে করেন যে এটা দিলাম, তো এখানে যদি কোনো একটা হেডলাইন ভালো পারফর্ম করে, তখন যদি পরবর্তীতে আমি এটা পিন পয়েন্টে রাখি, মানে ও ফার্স্ট অথবা সেকেন্ড অথবা থার্ডে রাখি, তাহলে অ্যাড এর কোনো চেঞ্জ হবে কিনা। আর একটা কোয়েশ্চেন যেটা ছিল যে আমার মানে কিছুদিন চালানোর পরে, যদি 10-15 দিন চালানোর পরে যদি কোনো কিছু নতুন করে ইমপ্লিমেন্ট করতে হয়, যে কোনো একটা অফার অথবা কোনো কিছু, তাহলে কি ওই হেডলাইনে আমি কেটে নতুন যদি একটা হেডলাইন ইউজ করি, তাহলে সেক্ষেত্রে অ্যাড এর পারফরমেন্স আপ ডাউন হতে পারে কিনা, অথবা দেখা গেছে কোনো প্রবলেম হইতে পারে কিনা, এটা একটু জানতে চাচ্ছিলাম। আমির ভাই বলেন। এখানে ভাই আমি যেটা দেখছি, মানে আমি রিয়েল লাইফে যেটা দেখছি, আমি যখন কোনো বাজেট এবং বিডিং, আপনি যখন বাজেটটা বেশি ইনক্রিজ করবেন বা ডিক্রিজ করবেন কোনো ক্যাম্পেইনের, সেটা আপনার মনে করেন 1 মাস একটা ক্যাম্পেইন চলছে, আপনি 1 মাস পরে কি করতেছেন, বাজেটটা একটু বেশি কমাই ফেলছেন অথবা বেশি বাড়াই ফেলছেন, সেক্ষেত্রে এটা আবার লার্নিং ফেজে চলে যায়। অথবা আপনি ম্যাক্সিমাইজ ক্লিক ছিল, ম্যাক্সিমাইজ কনভার্সনে শিফট করছেন, তখন লার্নিং ফেজে চলে যাবে। তার মানে সে নতুন করে আবার ডাটা কালেক্ট করবে, নতুন করে শিখবে। কিন্তু আপনি যদি ছোট ছোট চেঞ্জ করেন, বেশি চেঞ্জ না, ছোট ছোট চেঞ্জ, তাহলে এক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। উইকলি ভাই সর্বোচ্চ দেখা যাচ্ছে 1টা বা 2টা হেডলাইন আমরা চেঞ্জ করতে পারি। হ্যাঁ, উইকলিও করতে পারবেন, 3-4 দিন পরেও করতে পারবেন, সমস্যা নাই। 1টা থেকে 2টা এর ভিতরে ভারী মাত্রায় চেঞ্জ করা যাবে না আর কি। হ্যাঁ, বিশেষ করে বাজেট এবং বিডিং এই দুইটার ক্ষেত্রে আপনার ওই যেটা বললাম, বাজেট যদি কম বেশি করেন অথবা বিডিং যদি চেঞ্জ করেন, তাহলে 100% শিওর লার্নিং ফেজ আসবে 5 দিনের জন্য। আর যদি আপনি হেডলাইন বলেন, ডেসক্রিপশন বলেন, কিওয়ার্ড বলেন, পোস্ট করে দিলেন, ছোট ছোট চেঞ্জ করেন, তাহলে সমস্যা নাই। আচ্ছা ভাই, লার্নিং ফেজে কি আপনার ফুল বাজেটটাই কাটবে, যা বাজেট দেওয়া থাকবে ডেইলি বাজেট? না বস, আমাদের গুগলের সে বাজেটটা কাজ করে হচ্ছে আপনার 30.5 ইনটু আপনি যে বাজেটটা দিবেন, ডেইলি বাজেট। যেমন আপনি মনে করেন প্রতিদিন বাজেট দিচ্ছেন $10 করে, তাহলে গুগল হিসাব করবে 30 দিন হিসাব করে না, গুগল হিসাব করে 30.5।
তার মানে $30.5 বলতে পারেন। হ্যাঁ, হুম। এটা হিসাব করবে। আপনি $10 করে বাজেট গুণন 30.5, সে গুণন করে দেখবে আপনার একটা মাসে টোটাল আপনার কত বাজেট। ওই বাজেটটা সে কাউন্ট করবে। এভারেজে কখনো $10 কাটবে, কখনো $20 কাটবে, কখনো $5 কাটবে। কিন্তু মাস শেষে আপনি দেখবেন আপনি যে নির্দিষ্ট পরিমাণ বাজেটটা দিয়েছেন $10 করে, মাস শেষে $300 কাটবে। আচ্ছা, তার মানে আমার লার্নিং ফেজে বাজেট ওয়েস্ট হওয়ার মতো কোনো রিস্ক নাই। না, লার্নিং ফেজ হোক, আপনার লার্নিং ফেজ শেষ হয়ে গেলেও বাজেটটা ফিক্সড $10 কাটে না, কম বেশি কাটে। কিন্তু লার্নিং ফেজ আমাদের শুরুতে ওই যে সার্চ টার্ম গুলাতে বেশি ইররিলেভেন্ট ক্লিক আসার সম্ভাবনা আছে, যেহেতু সে লার্ন করতেছে। বাট সপ্তাহ 10 দিন পরে আপনি যখন অতিরিক্ত সার্চ টার্ম থেকে ইররিলেভেন্ট ক্লিক গুলোকে ব্লক করে দিবেন, তখন আপনি দেখবেন যে সার্চ টার্ম থেকে আপনার ইররিলেভেন্ট ক্লিক খুবই কম আসতেছে। যেগুলোতে ক্লিক আসবে একদম ডিরেক্ট কনভার্টিং ক্লিক আসবে। আচ্ছা আচ্ছা, গট ইট। এখানে So- একটা জিনিস ভাই, যেহেতু সব আচ্ছা আমির ভাই বলেন। আচ্ছা, আমি এটা একটু শেষ করে দিই যে এটাই আমাদের ছিল হেডলাইন এন্ড ডিসক্রিপশন রিসার্চ। এবার ভাইয়া এখানে একটু ভাইয়া এই যে নিচে যেমন ধরেন একটা কিওয়ার্ড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিওয়ার্ডটা লিখেছেন, এই টার্মটা আমরা কখন ইউজ করব? এটা আপনি যে কোনো সময় ইউজ করতে পারেন, তবে আমির ভাই যেটা বললো যে একটা অ্যাড চলার পরে আপনার কাছে যদি মনে হয় এই হেডলাইন থেকে বেস্ট রেজাল্ট আপনি পাচ্ছেন। জি আচ্ছা, আপনি ডাইনামিক কিওয়ার্ড ইনসার্শনের কথা বলছেন, ডিকেআই যেটা? জি জি আমার- সেকেন্ড আমার ব্র্যাকেট mistake দিয়ে হয়ে যেটা গেছে। আপনি করলেন। সরি, এটা আমার মিস্টেক হয়ে গেছে। এটা হচ্ছে আপনি আপনার যে হেডলাইন গুলো আছে, এই হেডলাইন গুলোতে আপনি চেষ্টা করবেন যে কোনো একটা কিওয়ার্ডকে ডাইনামিক হিসাবে রাখতে, ইনক্লুড করে দিতে। আচ্ছা আচ্ছা তবে এটা বেস্ট প্র্যাকটিস কোনটা, যে আপনি অ্যাড চলার পরে সার্চ টার্ম থেকে দেখবেন আপনার দেওয়া কিওয়ার্ডের মধ্যে থেকে কোনটা থেকে ভালো লিড আসতেছে, ভালো ক্লিক আসতেছে বা বেটার রেজাল্ট পাচ্ছেন। তো ওইটাকে আপনি পরবর্তীতে এসে এডিট করে ডিকে হিসেবে দিয়ে দিবেন। এটা হচ্ছে না, বেস্ট প্র্যাকটিস। হ্যাঁ ওইটা ঠিক আছে, এখন দেখেন এই যে নিচে আসে এই যে ডেড বোল্ট ইনস্টলেশনের পরের কিওয়ার্ডটা দেখেন আপনি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিওয়ার্ড লিখেছেন, এটা আমরা কখন লিখবো সেটা কথা বলছি। এটাই তো বলতেছে। এটা আচ্ছা কি ঠিক আছে, keyword বুঝতে পেরেছি। এটাই। সো ওইটা যখন আমার মানে অ্যাড চলার পরে লার্নিং পিরিয়ড পার হলে আমি বুঝতে পারবো যে কি অবস্থা। হ্যাঁ, মানে আপনি শুরুতেও দিতে পারবেন, বাট দেওয়ার পরে আপনি একটু সার্চ টার্ম থেকে দেখবেন অ্যাড চলার পরে ঠিক কোনটা থেকে ভালো আসে। এটা বেস্ট প্র্যাকটিস। ওকে শুরুতেও দেওয়া উচিত, অ্যাটলিস্ট একটা দেওয়া উচিত। সো এটাই ছিল আমাদের আজকের ডিসকাশন কিওয়ার্ড, হেডলাইন এবং ডেসক্রিপশনের ব্যাপারে। আর আগামীকালকের হোমওয়ার্ক থাকবে, আমরা এখানে Side লার্নার্স আছি, যে কোনো দুইটা নিশের উপরে, দুইটা নিশ, লাস্ট টাইম হোমওয়ার্ক ছিল সিঙ্গেল নিশ, দুইটা নিশের উপরে আপনারা হেডলাইন এবং ডেসক্রিপশন রিসার্চ করে হোমওয়ার্ক গুলো সাবমিট করবেন সবাই। ঠিক আছে ভাই। এটা সবার জন্য হোমওয়ার্ক। তো আমাদের অফিসিয়াল ক্লাস এখানে শেষ হচ্ছে, রেকর্ডিং অফ করে দিচ্ছি। আর